पतितानं पावनेभ्यो सर्ववैष्णवचरणेभ्यो नमो नमः। गुरु ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि बोल। सर्वज्ञे परम आराध्य परम करुणार घन विग्रह मदीय गुरुपाद पद्म सिद्धा मायापुर चैतन्याश्रमेर वर्तमान आचार्य ओं विष्णुपाद त्रिदंडी स्वामी भक्तिकमल ऋषिकेश महाराजेर श्री अतुल्य चरण कमले भक्तिपूर्वक अनंत अनंत कोटि प्रणाम निवेदन करछि एवं गुरुपाद पद्मे अहेतुक कृपा भिक्षा प्रार्थना करछि। गुरुदेव प्रसन्न हो जययुक्त हन आमाके कृपा बर्षित करुन। बड़ाई सुंदर एक दिने आमरा सबाई गृह मंदिर प्रांगणे उपस्थित होते पेरे निजेर जीवन के आमी आमार धन्य मने करछि। जे गृहस्वामी अक्लान्त परिश्रम करे भागवतीय ज्ञानयोग भक्तियोगेर व्यवस्थापना करेছেন तार श्री अतुल चरण कमले अधम निंदासेर भक्तिपूर्वक अनंत अनंत कोटि प्रणाम निवेदन करछि। कलियुग पावन अवतार अवतारो सरसार अवतारो शिरोमणि श्री सचिरनंदन विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी भगवान श्री श्री गौर हरि जार अपार अनुकम्पाय आमरा सकलेई समवेत हয়েছি भागवत प्रेमभक्तिर महायज्ञे। এই भागवत प्रेमभक्तिर महायज्ञের যিনি आयोजन করেছেন গ্রামের নামটা বলবে তো বরগদাগদার अंतर्गत ग्राम निवासी उत्तम पाल महाशयर गृह मंदिर प्रांगणे शयन एकादशी उपलक्षे এই সুধাময় ভাগবতীয় কথার ব্যবস্থাপনা করেছেন। তৎসহ ভক্ত সঙ্গে অনুকল্প প্রসাদের ব্যবস্থা আপনারা রেখেছেন। আপনারা যারা হরিকথা শ্রবণ করছেন আপনাদের জন্য গৃহস্বামী সর্বপ্রচেষ্টার দ্বারায় আপনাদের প্রসন্ন করার জন্য তিনি তৎপর রয়েছেন। কেন না ভগবানকে স্বয়ং সেবা দেওয়াটা অনেক কঠিন, কিন্তু যারা ভগবানের সেবা দিয়ে প্রেম ভক্তি লাভ করেছে এমন ভক্তের সেবা দিয়েই ভগবানকে অতি সহজে আপন করা যায়। तत्पर आसने समासीन उपस्थित भक्तिमती मातृमंडली बृंद एवं भक्तिमती पितृसमकक्ष भक्त मंडली सबाई के आमार सश्रद्धा प्रणाम एवं যারা এই একাদশী ব্রত করেছেন
তাদের চরণ কমলে আমার ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। আসুন, এই মনুষ্য জীবনটা বড়ই দুর্লভ। যে জীবনটা পাওয়ার জন্য দেবতারা চোখের জলে গোবিন্দ পাদ পদ্মে করুণা প্রার্থনা করছে, হে ভগবান, আমরা যদি কলিযুগে একটা মনুষ্য দেহ লাভ করতাম তাহলে বড় সৌভাগ্য বলে মনে করতাম। কেন একথা বলছো দেবতাগণ? ভগবান বলছে, বলে জানো প্রভু, আমরা সেই পরীক্ষিত মহারাজের সভায় যখন ভাগবতীয় কথার বক্তা হিসেবে বসেছেন সুখদেব, তখন আমরা দেবলোক ছেড়ে অমৃত কুম্ভ নিয়ে ওখানে গিয়েছিলাম। কিন্তু অমৃতের বিনিময়ে কথামৃত শোনার জন্য আমরা অনেক প্রয়াস করেছি, কিন্তু যিনি এই আসনে বসেছিল তিনি আমাদের সেই অমৃতের বিনিময়ে কথামৃত দান করলেন না, আমাদের ওখান থেকে তাড়িয়ে দিলেন। বললেন, এই কথামৃত শ্রবণ করবার জন্য হৃদয়ে ভক্তির প্রয়োজন। ভক্ত যখন ভগবানের কথা শোনার জন্য তার উৎকণ্ঠা হয়, ভগবান তার এই কর্ণ দরজাটা তাকে সুন্দর করে কী করে খুলে দেয়। এই কর্ণ দিয়ে ভগবানের সেই অমৃতময় সুধাময় লীলা কথা ভক্ত চরিত্র শ্রবণ করতে করতে ভক্ত ভাবাবেশে ভগবানের সঙ্গে এক হয়ে কি হয়, ভগবত কৃপা পাওয়ার জন্য তার অন্তরে অনুরাগ আসে, চোখে প্রেম আসে, গঙ্গা যমুনার বাড়ি আসে। সেই গঙ্গা যমুনার বাড়ি ভগবান সহ্য না করতে পারে ভক্তের চরণে কী করে, প্রেম ভক্তির দ্বারা ভক্তের কাছে তিনি কৃপা বর্ষিত দান করেন। আজকে অনেকের প্রশ্ন আসতে পারে, ভক্তি লাভ করতে গেলে বড় ভক্ত হতে হবে, বড় পাঠক হতে হবে, কিন্তু ভগবান কি চায় সেই ব্যাপারটাই আমরা এখনো উপলব্ধি করতে পারি না। বলছে, এই জগতে পাহাড় পর্বতের মতো যদি কেউ দান করে, এই জগতে যত গ্রন্থ আছে যদি সেই মুখস্থ করে নেয়, যদি হৃদয়ে প্রেমের বিকাশ না হয়, তাহলে এমন পাঠ করে যে পাঠের দ্বারায় ভক্তের চিত্তকে, যদি চিত্তের সেই চঞ্চলতাকে দূর না করা যায়, অগ্নি নির্বাপন করার জন্য যেমন জলের প্রয়োজন রয়েছে, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করলে ভক্তের হৃদয়ে যদি ভগবত প্রেম না আসে, তাই এমন হরিকথায় কোনো মূল্য নাই। নিতাই গৌর হরি বল। তাই দেখেন মা, এই জগতে ভগবত ভজনের অনেক রকম উপায় রয়েছে। কেউ বলছে গৃহস্থ সংসারে থেকে কৃষ্ণের সংসার করে হরিভজন করা একান্ত কর্তব্য, কেউ বলছে সংসার ত্যাগ করে মন মন্দিরে চলে যাওয়া একান্ত, কেউ বলছে না যোগী ঋষি হয়ে ধ্যানের দ্বারাই ভগবানকে পাওয়া একান্তই কর্তব্য। কিন্তু মা, আমরা যদি মন্দিরে যাই, গৃহেতে যাই, যেখানেই যাই, সেখানে যদি শুদ্ধ ভক্তের আগমন না হয়, ভগবানের লীলা কথার অমৃত আপনার কর্ণ দিয়ে বর্ষিত না হয়, আপনার হৃদয়ে ভগবানের কথা শ্রবণ না করে যদি প্রেম ভক্তির না উদয় হয়, তাহলে ওই জায়গায় যেও আপনার কল্যাণ হবে না। কিন্তু সংসারে থেকে যদি কোনো শুদ্ধ ভক্তের আগমন হয়, ওই হরি কথারূপ অমৃত পানের যদি আকাঙ্ক্ষা হয়, কায়মনোবাক্যে ওই কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে করতে আপনার হৃদয়ে প্রেমের বিকাশ হবে, ভক্তির বিকাশ আসবে। আর প্রেম ভক্তির দ্বারা গুরু কৃপাতে গোবিন্দ চরণ দর্শন করবার সৌভাগ্য লাভ করা যায়। তাই আমাদের প্রয়োজন, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের প্রয়োজন ভগবানের অমৃতময় হরিকথার অমৃত শ্রবণ করতে করতে আমাদের পুত্র হারার দুঃখে কাঁদে। যেমন মা, কোনো মায়ের পুত্র হারা হয়ে গেলে কী হয়, বাল্য বয়সে যুবক পুত্র হারিয়ে গেলে মা কী হয়, ছটফট করে কাঁদে না? তাদের ভগবানের কথা শ্রবণ করতে করতে মনে হবে যে ভগবান, আমি এই জড় মায়ার সংসারে থেকে আমার মনটা তোমার এখানে, তোমার কথার মধ্যে আমার দেহটা রয়েছে, মনটা তো নাই। কিন্তু মনকে যতক্ষণ না আমি তোমার চরণে বশীকরণ করতে পারি, আমি হাজার তপস্যা করি, হাজার কীর্তন করি, হাজার যাই কিছু করি, আমার মন যদি না গোবিন্দ চরণে এক হয়ে যায়, তো গোবিন্দ কৃপা কখনো লাভ করা যাবে না।
এই জন্য যারা ভগবানের চরণ পেতে চান তাদেরকে হরি কথায়, অমৃতময় কথায়, সুধা কথায়ের মধ্যে মনোযোগ দিয়ে, সর্বশক্তি দিয়ে বুঝতে হবে যে ভগবান, আমি তোমার কথা শুনছি, কিন্তু আমার হৃদয়ে প্রেম আসছে না কেন, ভক্তি আসছে না কেন? তোমার কথা নিত্য নিত্য শ্রবণ করছি, কিন্তু আমার ভজন ভালো হচ্ছে না কেন? ভগবান বলল, আমার কথায় তোমার অন্তর দিয়ে রুচি হচ্ছে না। যখন আমার কথা শুনতে শুনতে তোমার ভাবের হৃদয় হবে, ভক্তির হৃদয় হবে, আমাকে পাওয়ার প্রয়াস হবে, তখন আমার কথার মাধ্যম দ্বারাই অতি সহজেই আমাকে লাভ করাও যায়। ভগবানের কথা শ্রবণ করে ভগবানকে যেভাবে সহজে লাভ করা যায়, এর থেকে কঠিন, এর থেকে সহজ রাস্তার কোনো কিছু নাই। কিন্তু দেখুন তো, আপনার ইতিহাস দেখুন, পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনে ভগবানকে লাভ করে ফেললেন। গোকর্ণ উপাখ্যান শুনুন, একটা ধুন্দুরি পেদ হয়েও ভগবানের কথা শুনে সে দিব্য দেহ ধারণ করলো। আর আমরা যারা এখানে এসেছি, আমাদের হরি কথায় শোনায় রুচি হচ্ছে না। তাহলে ভাবুন তো আমাদের দশাটা কেমন। চোখের আগের দিকে রবিবাবু চলে যাচ্ছে, চোখের আগের দিকে ওই বাবু চলে যাচ্ছে, চোখের আগের দিকে সেই বাবু চলছে, আর এই মনে করছে আমি চিরজীবী আছি, আজ না হয় কালকে তো একটু করে নেবো, আজকে নালে একটু 1 মালা কম হচ্ছে, কালকে ওটাকে 5 মালা করবো। কালকে তুমি 5 মালার সুযোগ পাবে না, আজ করে নাও, আজ থেকেই করে নাও। আর আপনি যাই কিছু করেন না এই জগতে, আপনি বেদ পাঠ করুন, আপনি ভগবানের সেবা পূজা করুন, আপনি বৈষ্ণব সেবা দিন, ভগবানের কোনো যায় আসে না, এতে তোমার কোনো লাভ হবে না যেদিন নাম না করেন। নামে রুচি নাই আমাদের এখানে সবাই। প্রত্যেকেরই কর্তব্য রোজ মিনিমাম মালা জপ করতেই হবে। জপ না করে আপনি যদি কিছু করতে চান, সেটা সফল কোনো দিন পাবেন না। মুক্তি যদি পেতে হয়, তাহলে নাম আপনাকে মুক্তি দিতে পারে। এ দেখুন, এই যে নাম শুনছেন, এতে আপনার পূর্ণ কৃপা পাবেন, পূর্ণটা পাবেন না। আর পূর্ণ পেতে গেলেন এই শোনার সঙ্গে জপটাকে জয়েন করে দিতে, তাহলে ভগবানের পূর্ণ কৃপাটা আপনার প্রতি বর্ষিত হয়ে যাবে। তখন আপনার মনটা সুন্দর হয়ে যাবে, মনটা চঞ্চল থাকবে না, হরিকথা শোনার প্রতি একটা আকৃষ্ট থাকবে। আর শ্রবণ করতে করতে আপনার মধ্যে প্রেমের বিকাশ আসবে, ভক্তির বিকাশ আসবে। কি তাহলে কামনা বাসনার দ্বারাই আমাদের মনটা কলুষিত হয়ে গিয়েছে। দেখেন, মিথ্যা বলবেন না, সত্য বলবেন। আজ একাদশীর দিন, হ্যাঁ কিনা বলুন? আরে কামনা বাসনার দ্বারাই তো আমাদের মনটা পুরো কলুষিত হয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে। মলিন মানে বোঝেন? মলিন মানে ময়লা। সে ময়লা এমন পড়ে গিয়েছে না, কেমন দেখেন, মহাজনরা বলছেন, বলে একটা দর্পণ মানে আয়না, ও দীর্ঘদিন যদি ব্যবহার না করে যদি আপনি ঘরে ফেলে রাখেন, ওর মধ্যে একটা ময়লা পড়ে যায়, মলিনতা হয়ে যায়, হয় না? এখন ওই মলিনতা যদি হয়ে যায়, আপনি ওতে মুখমণ্ডল দর্শন করতে গেলে কি দর্শন করা যাবে? সম্ভব? সম্ভব হবে না। তাহলে কি করতে হবে? একটা ভিজা ন্যাকড়া দিয়ে ওটাকে পরিষ্কার করে দিতে হবে। কি পরিষ্কার করে দিলে কি হয়? আপনি আপনার স্বরূপটা দর্শন করতে পারেন, দেহের স্বরূপ। কিন্তু আত্মস্বরূপ তো দর্শন করতে গেলে আপনাকে ভগবানের নামকে আশ্রয় করতে হবে। নিতাই গৌর হরি বল। অনেক অনুভূতি এই মন শুদ্ধির দ্বারাই ভগবত ভজন অনুভূতি হচ্ছে। তাহলে মনকে শুদ্ধ করলেই তো ভগবানের ভজন করা যায়। আরে মন যদি চঞ্চল হয়, মন যদি সংযত নয়, আপনি হরিভজন করলে হরির কৃপা পাবে। আমরা যারা এখানে এসেছি একাদশীর দিন, একাদশী শব্দের অর্থ কি? একাদশী ইন্দ্র দিয়ে ভগবানের উপাসনা করতে হবে, ভগবানের নিকটে থাকতে হবে। একাদশী মানে ফল খাওয়া নয়, একাদশী মানে যত বেশি নাম শ্রবণ, ভগবানের লীলা শ্রবণ, ভক্ত চরিত্র শ্রবণ, আর বেশি করে জপ। আজকে বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন, কয়জন মালা জপ করেছেন? হাত তুলুন। একাদশী দিন মিথ্যা কথা বলবেন না, বা হাত তুলুন। কারা কারা জপ করেন দেখি? আজ একাদশী দিন কে কত মালা জপ করছেন দেখি? দেখছেন পুরা জিরো। চিন্তা করে দেখছেন কোথায় আপনার অস্তিত্ব আছে? শুধু মঠ যাব, ঘুরতে যাব, এ করতে হবে, কিন্তু নামের বেলা নাই। মরবেন, অকালে যাবেন, অকালে লাভ কিচ্ছু হবে না। আমারে খারাপ বললে, দেখেন খারাপ তো আমি হয়ে গিয়েছি। দেখেন আমারে যদি কেউ খারাপ বলে বা বেশ্যা বলে, আমার কোনো যায় আসে না। যদি চরিত্রহীন বলে যায় আসে না। কিন্তু এক চরিত্রহীনার সঙ্গ করেও যদি অজামিলের জীবন পাল্টে গেল, কিন্তু আপনাদের জীবন পাল্টানোর মতো আমার বাপ 14 উরুষা আইলে পারবে না।
সারা জীবন যদি পায়ে ধরে বলে আরে বাবা একটু জপ করুন, একটু মালা করুন, একটু মালা করুন, সারা জীবন বলে যাচ্ছে, এদের জপে রুচি নেই। জপ করতেই হবে, এখানে যতজন আছেন জপ করে জপমালা রাখতেই হবে। এক মালা করুন, সেটা মনোযোগ দিয়েই করুন। 16 মালা করতে হবে আমি তাও চাপ দিচ্ছে না, এক মালাটা করুন, একটা মালাই করুন। কিন্তু যখন এক মালা করবেন তখন আপনার কাছে ফোন থাকবে না, বাচ্চা আদি থাকবে না, নীরবে দরকার ওই ঝিলের পাড়ে যান, আসনটা সঙ্গে করে নিয়ে যেন বসুন, শুদ্ধ চিত্রে এক মালা জপ করুন। দেখবেন হৃদয়ে এমন একটা বল আসবে, এমন একটা শক্তি আসবে, আর ওই বল শক্তিটাই হচ্ছে আপনার ভজন। নেতাই গৌর প্রেমানন্দের গৌর। বুঝবে না ভাই আপনি, আমি তো জেনে গেছি আমার অবস্থা, আমি বলেও মুখ খারাপ করে লাভ নাই। আজ কত বছর এলাম আপনাদের কাছে বলুন তো, দীর্ঘদিন ধরে সে হাতে পায়ে ধরেও জব করাতে পারলাম না আপনাদের। আপনারা আসতেছেন সবাই একাদশী ব্রত করতে, কিন্তু জব বেরবেলা নাই। জানেন ইস্কনের সিস্টেম আছে, একাদশী মানে মিনিমাম 16 মালা মিনিমাম করতে হবে, মিনিমাম 16 মালা করতে হবে। 16 মালা না করলে ঘাট ধরে ওই বাইরে দাঁড় করে ওইখানে করিয়ে তারপর এখানে ঢুকাবে, নিয়ম আছে। তুমি এই সঙ্গে থাকবে, তুমি সঙ্গের কথা শুনবে না, মন গড়া চলবে, ও কিচ্ছু হবে না, ওই আসা যাওয়া সার হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শরীর। আপনি নিজে আগে বাঁচুন, তারপর তো অন্যকে বাঁচাবেন। নিজে ডুবে আছি, অন্যকে বলছে আলো দেবো আলো, ওই দেখেন পুরাটাই জীবনটা সরে যাবে। ওই দেখেন শুনতে খারাপ কথাগুলো, আমার কথা নয়, কথাগুলো মন দিয়ে শুনুন। শাস্ত্র কি বলছে দেখুন, ছোট চোখে দেখবেন না আমাকে, ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করুন। বলছে জীব যাই করুক না কেন, শাস্ত্র বলছে জীব যতক্ষণ না এই ভগবানের সঙ্গে পূর্ণ সম্বন্ধ তৈরি করতে পারছে, ততক্ষণ জীব যাই করুক না কেন সেটা বৃথা সম্মাত্র। ভগবানকে ডাকুন, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন, ভগবানকে ভগবানভাবে ভাবার দরকারে ভগবানকে মনে করুন ভগবান আমার বাড়ির সন্তান স্বরূপ। আমার বাড়িতে 2 জন, আর ভগবান হচ্ছে বড় সন্তান, এরা 2 সন্তান, টোটাল 3 সন্তান। এই 3 সন্তানের ঘর করুন আর পরমানন্দে ভগবত ভজন করুন, তাতেই ভগবানের কৃপা হয়ে যাবে। নাহলে এলাম গেলাম লীলা শুনলাম চলে গেলাম, বেশ ভালো। জপ করতে হবে, জপের উপরে আর কিচ্ছু নাই। কলিযুগে গৌর হরি কী করেছেন আপনাদেরকে দেখেছেন। দেখুন এই নাম হচ্ছে গৃহবর্ধন, পর্বতের তলায় থাকলে শান্তি আপনার হবে। স্বামীর শরীর খারাপ তো, স্বামী ভজন সাধন করতে পারে না, মা হাতে পায়ে ধরছে একমালা জপ করুন, স্বামীর নাম গোত্র ধরে দিন, ও 15 দিনে দেখবেন উঠে ছুটছে, ভালো হয়ে যাবে 15 দিনের মধ্যে। আমার গালে এসে 2 ঘা বাড্ডাবে যে নামের কী শক্তি দেখেন। কিন্তু বললে যদি না করে আমি কি করব বলুন। আমি একদিন করলাম আপনার স্বামীর, আমি কি 15 দিন করতে পারবো? কারণ আমার পাঠ কীর্তন নিজে সব কিছু আছে পারে না। এই জন্য চেষ্টা করি আপনাদের বোঝানো নামের যে কী মহিমা। মা, যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো দেখছেন, সে মায়ের ধরুন ফোন আসছে, জানো তোমার মায়ের খুব শরীর অসুস্থ, আপনারা কাঁদতে কাঁদতে ছুটি চলে যান, ওটা কিচ্ছু লাভ হবে না। কিন্তু আপনি ঘরে বসে যদি 16 মালা জপ করে ভগবানের কাছে চোখের জল দিয়ে বলেন, জননী জন্মভূমি স্বর্গদেবী গড়ে সে ভগবান, যে মায়ের জন্য পৃথিবীতে আলো দেখেছি, আমি যেই 16 মালা জপ করলাম, এই জপের যে পুণ্যটা আমি আমার মায়ের উদ্দেশ্যে অর্পণ করছি। এই জগতে তোমার থেকে বড় কন্যা আর এই সংসারে কেউ হতে পারে না। যদি কেউ 50,000 টাকা দেয় ওটা কিচ্ছু নয়, কেউ যদি 50,000 টাকা দেয় ওটা কিচ্ছু নয়। আপনি যে বস্তু দিলেন এর থেকে আর বড় কিছু হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা, আমি একটা কথা আপনাদের বলেই ফেলি। আমরা যারা এখানে এসেছি আজ এই পরম পবিত্র শয়ন একাদশীতে, আমরা পাঠের শেষে রবিবাবুর আত্মকল্যাণের জন্য সবাই শেষে আমরা যতটা সম্ভব পারবো ভগবানের কাছে, মানে ওই নীরবতা পালন করে ভগবানের কাছে চোখের জল দিয়ে জানাবো যে আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি ভগবত কৃপা লাভ করে যেন ভগবানের সান্নিধ্যে বসবাস করবার সৌভাগ্য লাভ করে। উনি আগে চলে গেছে, আমাদের পিছনে আবার যেতে হবে, কে তা আমাদের মনে রাখতে হবে। উনি যখন চলে গেছে আমাদের যাওয়ারও সময় আসবে একদিন, কি তাই উনি যেখানে থাকুক না কেন ভগবান যেন ওনার আত্মকল্যাণ করে। সেই কারণে আমরা কয়েক মিনিট আমরা একটু নীরবতা পালন করে, ওই নীরবতা মানে কি শুধু কথা বন্ধ নয়, ঈশ্বরের কাছে জানাতে হবে ওনার আত্মকল্যাণের জন্য, ঠিক আছে? তাই আসুন। তাহলে মন শুদ্ধ না হলে শ্রী ভগবানের নাম এবং দিব্যলীলা কখনো যথাযথ অনুভব করা সম্ভব হয় না। তাহলে মন যদি
শুদ্ধ না হয় তাহলে ভগবানের নাম এবং দিব্য লীলা কখনো যথাযথ অনুভব করা সম্ভব হয় না। শাস্ত্রে রয়েছে, শাস্ত্রের অর্ঘে রয়েছে। তাহলে কি ভগবানকে ডাকতে গেলে, ভগবত ভজন করতে গেলে মনকে আগে পরিষ্কার করতে হবে, শুদ্ধ চিত্তে করতে হবে যে হে ভগবান আমার মনটা যেন তোমার হয়ে যায়, আমার দেহটা নয়। ভালোবাসা কিসে হয়? মনের দ্বারা হয়, দেহের দ্বারা হয় না। দেহের দ্বারা যেটা হয় জানো মা, ওটা কাম, কিন্তু মনের দ্বারাই ভগবানের সঙ্গে প্রেম হয়। একবার ভগবানকে বলুন, ভগবান এই জগতে কোনো নারী কোনো পুরুষ যখন যুবক থাকে না, দুজনের যখন কটাক্ষ হয়, দুজনকে একবার দেখে তাদের মনটা আরেকজন হরণ করে নেয়, তার চিত্ত মনটা হরণ করে নেয়। সংসারে থাকে সবসময় তার মনটা থাকে কখন তার সঙ্গে দেখা হবে, কখন তার। কিন্তু প্রভু ওই মনটা তোকে দিয়ে আমি দেখেছি ওটা হলো কামনাময় জীবন। কিন্তু হে ভগবান আমি দেখেছি তো কামে তো আনন্দ নয়, ক্ষণিকের আনন্দ। আজ থেকে আমার মনটা যেন ওই যুবক বয়সে যেমন এক যুবক পুরুষকে দিয়েছিলাম, কিন্তু এখন আজ থেকে এই মনটা আমি তোমায় উপহার দিলাম, আর কিচ্ছু লাগবে না মা, বুঝেছেন? তাই ভগবানের যে লীলাময় অমৃতময় এই কথামৃত যখন আপনি মনকে শুদ্ধ করবেন, তাহলে সেই যথাযথ সেই যে ভগবত অনুভূতিটা আপনি অনুভব করতে পারবেন। ভজনের কি আনন্দ সুখ সেটা অনুভব করতে পারেন। আচ্ছা মা, ওই অনুভবটা আপনাদের একটা কথা বলি, ওই অনুভবটা কি ঘরে হয় কি মা? কে এই যে আপনারা এখানে আসছেন হরিকথা শুনতে, এই হরিকথা শুনতে শুনতে এই ভগবত কথা গোবিন্দের এই যে জিহার মধ্যে মা সরস্বতী এই কথাগুলো যে দিচ্ছে, এই কথাগুলো যখন আপনার কর্ণ দিয়ে ভিতরে যাচ্ছে, আপনার আস্তে আস্তে করে দুই নয়ন দিয়ে গঙ্গার বাড়ি ঝরঝর করে ভগবানের কাছে পড়ছে, ভগবান আমি কি পাবো? আমি তো জানি না আমার এই হৃদয়ে কতক্ষণ তুমি থাকবে। জগন্নাথ ওই মন্দির থেকে ভগবান জগন্নাথ কৃপা করার জন্য তিনি রাস্তায় বেরিয়ে এসেছে। আমরা কি সেই কৃপা পাওয়ার জন্য গিয়েছি? যাই নাই। আমাদের কৃপা করার জন্য এসেছে, আমরা কৃপা থেকে অনেক দূরে বঞ্চিত হয়ে পড়েছি। হে ভগবান আমার থেকে দুর্ভাগা এই সংসারে কেউ নেই, তুমি কৃপা করার জন্য এলে, আমি কৃপা পাওয়ার জন্য তোমার কাছে যেতে পারলাম না। তুমি 98 পা এগিয়ে এলে, আমি 2 পা এগিয়ে গেলে তোমার কৃপা করুণা লাভ করতে পারতাম, তাও পেলাম না। হায় হায় আমার অনেক দুর্ভাগ্য প্রভু। ভগবান তুমি কত দয়াময়, তুমি কত কৃপাময়, তুমি মন্দির ছেড়ে জগতে কৃপা করার জন্য, আমাদের মতো মায়াবদ্ধ মাদিস্য জীবকে কৃপা করার জন্য মন্দির থেকে তুমি এসেছো। আমরা সংসার বন্ধনে জড়িয়ে তোমার কাছে যেতে পারলাম না, কিন্তু যেতে নাও যদি পারি প্রভু, তোমার লীলা কথা রূপের যদি তোমার লীলা কথাই শোনাই যদি আমার মনটা দিয়ে দেই, তাহলে তোমার আর দর্শন না করলেও এইখানে তোমার মহিমা শ্রবণ করতে করতে আমার জগন্নাথের লীলা দর্শন হয়ে যাবে। এই জন্য জানেন মা, ভগবানের কথা শুনতে শুনতে যদি ভগবানকে 2 ফোঁটা জল দেওয়া যায়, ভগবান যে কত আপন হয়ে যায়, কত আপন করে নেয়। এই জগতে স্বজন হারালে কাঁদে, কাঁদে না বিষয় হারালে কাঁদে। হে ভগবান কত জন্ম তোমায় হারিয়েছি, কত মহাজন কত কথা বলছে। ভগবানকে পাওয়ার জন্য একাদশী ব্রত করতে হবে, ভগবানকে পাওয়ার জন্য আহার শুদ্ধ করতে হবে, ভগবানকে পাওয়ার জন্য ধ্যান জ্ঞান করতে হবে। ভগবান আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি নববিধা ভক্তি যাজন করতে পারি না, কিন্তু চোখের জল দিয়ে তো তোমায় ডাকতে পারি। তুমি ভগবান হতে পারো, কিন্তু তুমি ভক্তবৎসল, ভক্তের চোখের জলের ঋণ তোমাকে একদিন না একদিন শোধ করতে আসতেই হবে ভগবান। এই বিশ্বাস রেখে তোমায় চলতে হবে। কি ভগবান যখন আপনার অন্তরে থাকে, ভগবানের পাওয়ার যখন অনুভূতি হয়, আপনার হৃদয়ে যখন করুণা জাগে, আপনার চোখের জল আসে, তখন মনে হয় কি জানো তো, ওই মহান আচার্যগণ যখন ভগবানের মহিমা কীর্তন করে, তারা গোপী গীত কীর্তন করে, তখন মনে হয় এরা সেই সব গোপীগণ, এরা ভগবানকে পাওয়ার জন্য চোখের জল দিয়ে ভগবানেরকে ডাকছে। আর ভগবানের কথা শুনতে শুনতে স্বয়ং ভগবান বৈকুণ্ঠপতি ভগবান গোপীদের কি করেছে, মনের বাসনা পূর্ণ করার জন্য স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ছেড়ে ওই গোপীদের দর্শন দিয়ে তাদের জীবন কৃতার্থ করে দিয়েছে। বিশ্বাস তৈরি করতে হবে মা। কেন আসছে না ভগবান?
এত ডাক দিচ্ছে আসে না কেন? এইখানে 20 জন থাকলে 20 জনের মন যেই দিন এক হবে, ওই ভগবান এখানেই নেমে আসবে। কিন্তু এখানে 20 জন থাকলে কেবে কার মনে কত দুশ্চিন্তা, কার মন কত কুটিল, ভগবান আসতে পারে। ওই ভগবান সবাই দর্শন দেয় না, তাহলে তো সবাইকে কৃপা করে দিবে। এইখানে যদি সেইরকম কোনো শুদ্ধ ভক্ত থাকতো, তারা যদি তাদের ঐকান্তিকতা, স্বয়ং ভগবান গোপীদের যেমন কৃপা করেছিল, আপনাকেও কৃপা করার জন্য ভগবান বৈকুণ্ঠে ছেড়ে এই ভক্তের সম্মুখে, এই ভক্তের হৃদয়ে এসে আসন গ্রহণ করে থাকেন। এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করুন মা। জগন্নাথের যে আমরা লীলা চরিত্র শ্রবণ করি, জগন্নাথ কাকে কৃপা করলেন জানেন? শুনলে তো আপনারা অত অবাক হয়ে যাবেন। ভগবান কাকে কৃপা করে শুনেন বাবা। আমরা জানি যারা একাদশী ব্রত করে, যারা নিরামিষ খায়, ভগবান তাকেই কৃপা করে। ভুল কথা বাবা। ভগবান যার হৃদয়টা সুন্দর তাকেই কৃপা করে। সুন্দর হৃদয় না হলে হৃদয়ে হিংসা, সেই হৃদয়ে ভগবত কৃপা পাওয়া কখনো যাবে না। শুনে একটা কথা বলি, জগন্নাথ এক শবর পল্লীতে একজন বসবাস করতেন, তার নাম হলো বিশ্বাবসু শবর। শবরকুল জানেন তো, একবারে নিচু কুল জানেন তো। বেদের মধ্যে আমরা 4টা পাই না, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, 4 বর্ণ পাই না। এরা 4 বর্ণের একবার শেষে, এদের খুঁজে পাওয়া যায় না শাস্ত্রে, জানেন তো। এদের হাত দিয়ে জগন্নাথ সেবা নেওয়ার জন্য বিশ্বাবসু শবরকে কৃপা করুণা করে দিলেন। দেখেন, বিশ্বাবসু শবরকে নীলমাধব বললেন, আরে বিশ্বাবসু, আজ থেকে তুমি আমার সেবা করবে, কিন্তু এ কথা যেন কেউ না জানতে পারে। কেন বলছে? বলে এ কথা জানতে পারলে বড়ই বিপদে পড়বে। কেন? এই ভগবানের সেবা ব্রাহ্মণরাই করে, অন্য কেউ করতে পারে না। পারে? আর সমাজে জেনে গেলে তাহলে তোমার সমাজে টানাটানি হিচড়ি করবে না। সেই বিশ্বাবসু শবর সেই গভীর রাতে কি করে চলে যায় নীলমাধবের সেবা দেওয়ার জন্য। আমার ভোরের বেলায় কি হয়, বাড়ি ফিরে আসে, গায়ে যেন সেই অপূর্ব সেই চন্দনের গন্ধ। ভাবুন তো, ভগবান কার কাছে সেবা নিচ্ছে? একজন শবরের কাছে। আচ্ছা, আরও উদাহরণ দেই। রাজস্থানে কর্মভাই স্বামী 2 পুত্র সেই রাজস্থান ত্যাগ করে এলেন জগন্নাথে। জগন্নাথের রূপ মাধুর্য দর্শন করে মনে মনে চিন্তা করলেন, ভগবান জগন্নাথের এত সুন্দর রূপ, আহা কি অপূর্ব রূপ। এই রূপের মহিমা কেন? বলে গোপী প্রেমে ভগবানের এই রূপ হয়ে গিয়েছে। গোপীদের বিরহ ভগবানের এমন হয়ে যায়। ভক্ত যদি ভগবানের কথা শুনে যদি বিরহ না জাগে, তো ভগবানের সঙ্গে তার সম্বন্ধই হয় নাই। ভালো আপনি বাসেন ওই কন্যারে, যদি ওই কন্যারে যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, আপনার যন্ত্রণা হয় নাই, কষ্ট হয় না? তাদের ভগবানের মহিমা স্মরণ করবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ হলেই তো বিরহ তৈরি হবে। সেখানে জগন্নাথকে দর্শন করে মনে মনে চিন্তা করলেন, আজ থেকে জগন্নাথ আমার বড় পুত্র। 2 পুত্র এই জড় জগতে রয়েছে, আর চিন্ময়ী পুত্র রূপে ভগবান জগন্নাথকে তিনি চিন্তা করে হৃদয়ে ধারণ করলেন। প্রত্যেক দিন ঘুমাতেন রাত্রে ওই পরনের পোশাক, ওই অবস্থায় ধৌত পরিষ্কার না করে, সানাদি না করে, ওই অবস্থায় জগন্নাথের রান্না করে দিয়ে জয়ং জগন্নাথ গ্রহণ করতাম। বিচার করে দেখুন তো মা, ভগবান কি চায়? ভগবান কি করেছে? আজ কোথায় যাচ্ছে? পরমানন্দে বেই বাড়ি, দুর্যোধন দুঃশাসনের বাড়িতে, মানে ছেলেকে বিবাহ করিয়েছে না, বুঝেছেন? এখন যাচ্ছে, আর বিদুরের স্ত্রী চোখের জল দিয়ে ভগবানকে বলছে, ভগবান আমরা এত অধম নীচ, তাই তোমার সেবা দেওয়ার মতো আমাদের অধিকার নেই। আমরা কি কোনোদিন তোমায় কৃপা পাবো না? যোগী ঋষিরা কত জন্ম ধরে তপস্যা করে তোমার কৃপা হয়, তারা তোমার কৃপা দর্শন করতে পারে। তোমার কত বড় বড় ভক্ত রয়েছে এই জগতে, আমার থেকে অধম আর কেউ নাই। এইভাবে পরাশরী, বিদুরের স্ত্রী পরাশরী ভগবানের কাছে কাঁদছে। ভগবানও কান্দি যাচ্ছে, ভক্তের চোখের জল দেখে এই ভগবানের পার উঠছে না। দেখেন, ভগবান পাটা তুলে নিয়ে যেতে পারছে না ভক্তের চোখের জলে।
ভগবান মনে মনে চিন্তা করলেন, আজ দুর্যোধন দুঃশাসনের বাড়িতে অনেক রাজভোগ রয়েছে, কিন্তু বিদুরের স্ত্রীর প্রেম ভক্তির কাছে আমি কেমন করে যাই? আমি যে ভক্ত বৎসল ভগবান, ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। তাই ভগবান স্বয়ং এখানে এসে ওই বিদুরের বাড়ির স্ত্রীর কাছে এসে চোখের জল যখন দেখেছি, ভগবান বলছে, মা মা কেউ বাড়িতে রয়েছ? ভগবানের সেই সুন্দর মা ডাক শুনে পরাশরী ঘর থেকে বেরিয়েছে, দেখেন স্বয়ং অনাদি রাধে গোবিন্দ তার গৃহমন্দিরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ছুটে যে একবার আঁকুড় করে ধরবে সেটা হয় না, পরনের প্রসঙ্গটা এত ছিঁড়া। ভাবুন ভগবান কাকেই কৃপা করে? রূপ সনাতন রাজার মন্ত্রীপদ ছিল, তখন ভগবান তাকে কৃপা করে না, কিন্তু মন্ত্রীপদ ত্যাগ করে কি করলেন? চৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় করলেন, বিষয় বৈভব ত্যাগ করলেন। সামান্য একটা সনাতন একটা শাল গায়ে দিয়েছিল, মহাপ্রভু তাকে কৃপা করে নাই। বুঝেছে? প্রভু প্রভু কে আমায় প্রভু প্রভু করে রাখে? না, আমি সনাতন। সনাতন এসেছ? বলছে, হ্যাঁ প্রভু, আমি সর্বস্ব ত্যাগ করে তোমার কৃপা পাওয়ার জন্য এসেছি, সনাতন। ভগবান বলছে, দেখো তুমি সর্বস্ব ত্যাগ করে এসেছো, তোমার গায়ে রাজ শাল, আর তুমি বলছো আমি সর্বস্ব ত্যাগী। সনাতন কান্তি কান্তি যে ওই শাল এক দরিদ্রকে দিয়েছে, মহাপ্রভু চরণ জুড়ে বলছে, আজ থেকে আমার আর কিচ্ছু নেই প্রভু। মহাপ্রভু কৃপা করে দিলেন, বললেন, আজ থেকে তুমি এখানে বসে হরি নাম করবে এই আদিত্য টেলায়, আর 5 ঘরের বেশি ঝগড় ভিক্ষা করবে না। বৈষ্ণব ধর্ম মানে কি সহজ? আজকে সবচেয়ে বড় দুর্ভাগ্য জানেন, আজকে বৈষ্ণব ধর্ম মানে বৈষ্ণবী আচরণ আমাদের দেখছি না। আমাদের শুধু কে কত বড়, কত রাজ্যের কত টাকা নিতে পারে, কে কত বড় কামাতে পারে, এই কামানোটাই হলো আমাদের ধর্ম। কিন্তু ভগবান বলছে, ত্যাগ না হলে তুমি আমাকে লাভ করতে কখনো পারবে না। ভগবানের কথা শুনে সনাতন সেখানে বসে ভগবানের নাম জপ করছে। একদিন শ্রীমতী রাধারানী কি করছেন না, সনাতন স্নান করে আসছে, সামনেই পায়ের কাছে একটা কি করেছে, পরশপত্র ফেলে দিয়েছে। দেখি ভক্তকে তো পরীক্ষা করতে হবে, ভক্ত কতটা কি পরীক্ষায় পাস করতে পারে কিনা। সনাতনের পায়ে লেগে গিয়েছে, সনাতন গুড়িয়ে দেখেন এই পরশ পাথর। বললেন, ও রাধে, তুমি আমায় পরীক্ষা করলে, তুমি এই পরশপত্র দিয়ে আমায় বিষয়ে ঠেলতে চাচ্ছ? না না, অনেক অনেক জন্ম বিষয় পেয়েছি, এখন বিষয় ত্যাগ করে রাজা মন্ত্রী পদ ত্যাগ করে বৃন্দাবনবাসী হয়েছি, আমার আর পরশ পাথরের নেশা নাই। দেখেন সেই পরশ পাথরটাকে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে রাখলেন। একজন শিব ভক্ত শিবের আরাধনা করেছে, শিব তাকে আরাধনা করেছে, তাকে খুশি করে বরদান করলেন, বলল, তুমি একটা কাজ করো, তোমার আমি বুঝেছি তোমার দারিদ্রতা, তো ওই দারিদ্রতা দূর হয়ে যাবে। বৃন্দাবনে এক ভক্ত রয়েছে, ওর কাছে গেলে না, ওই সেই একটা অমূল্য ধন রয়েছে, পরশ পাথর তোমারে দিলে না, আর সারা জীবনের মতো তোমার অভাব আর থাকবে না গো। ওই ব্রাহ্মণ কি করেছে, ওই দেবাদিদেব মহাদেব ভগবান মহাদেবের কথা শুনেই পাড়ি দিলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জিজ্ঞাসা করছে, ও মা, আচ্ছা বলো তো আদিত্য টেলা কোথায়? বলে, ওই দিকে যাস। আরে বাবা, আপনার জানা আছে? আচ্ছা ওই দিকে জিজ্ঞাসা করে করে এলেন। সনাতন তখন কি করেছে, পরম আনন্দে ভগবত ভজনে ডুবে রয়েছে, প্রেম ভক্তির দ্বারা ভগবত আরাধনা করছে। 24 ঘন্টা 22.5 ঘন্টা ভগবানের নাম জপ করে। দেখেছেন, এরা ভগবানকে পাবে নাকি আপনি আমি পাবেন? 24 ঘন্টা 22.5 ঘন্টা ভগবানের নাম জপ করতেন, তাহলে খেতেও কখন, ঘুমাতে কখন, বুঝেছেন? আর আমরা মালা জপ করছি, সব জপের কথা বলছি, সবের মুখ বেঁকেছে, আর জীবনে বলবো না আমি, বলেও হবে না, আর বলার দরকার নাই। এরা যা করে করুক, হ্যাঁ, পাস করলেও কি আর ফেল করলেও কি, শুধু লক্ষ্য কি আমার লোক বলবে শ্রীকান্ত এমন, এদের হাতে পায়ে ধরেও এদের পরিবর্তন করাতে পারলো না। এই হলো, এই অপমান আমার সারা জীবন। এরা যদি আমার মা হতো তাহলে বলতো যে ঠিক আছে, তোমার কথা রক্ষা করবো, আমাদের জপমালা দিও, যাতে করে আমরা হরিভজন করে যেন হরিচরণ পাই। সেদিকে কারোর নেশা নেই, জোর করেও দিলে হয় নাই, বুঝেছে? সেবারে জপের মালা এই বাড়িতে নিয়ে আসছিলাম, সেখানে নিয়ে এসে ঘুরে নিয়ে বাড়ি গেছি, বুঝেছেন? ওই পাশের বাড়িতে নিয়ে এসেছিলাম, ওখানে পাঠ করলাম, তারপরের পরের বাড়িতে এখানে নিয়ে এসেছিলাম, জানেন তো, বুঝেছেন? বিশ্বাস আপনাদের ব্যাপার, করতেই পারেন, নাও করতে পারেন, নিয়ে আসছিলাম মা,
মিথ্যা বলবো না। একাদশী দিন মিথ্যা বললে আমার পাপ হবে, আপনাদের না। হ্যাঁ না, আজকে কি করে নিয়ে আসবো? সে তো সে যা আনি যার নামে, যা চিন্তা করি সে ভগবত কৃপা যার পুণ্য আছে তার কাছে চলে যায়। কিচ্ছু মা আমায় ক্ষমা করো। দেখেন ওখানে বললাম নিয়ে এলাম এদের বাড়িতে, সত্যি মা, কিন্তু দেখেন এখানে এসে দেখি না যারাই বললো তারাই নাই, তাদের সঙ্গে দেখাই হলো না। এবার আমি কি যাকে তাকে দিয়ে দিলে ইনি পাও না, তাহলে আমি যদি টাকাটা উনারে দিয়ে দিই, হ্যাঁ এনার সঙ্গে 15 দিন পরে দেখালে 15 দিন, আর ওই 15 দিন পরে যে আগে যদি দেখা যায় ও আমারে ধরে মুখ খিচাখিচি করে, এখনো পর্যন্ত এই বৈষ্ণব টাকাটা নিয়ে গেল, দেখ 15 দিন হয়ে গেল এখনো দিল না, কিন্তু আমি 10 দিন আগে দিয়ে দিচ্ছি উনার হাতে, উনি দিল না আর উনি গাল খেলাম, সেরকম হয়ে যেত। এর বলি না যেমন নিয়ে আসছি ঘুরেছি, বুঝেছেন, কিন্তু নিয়ে আসছি, আমার বাক্য যা বলে যাই তা কথা রক্ষা করি, কিন্তু কিছু করার নেই। সেই দিন আমি যাদেরকে বললাম, আমি বলেছিলাম যাদেরকে মালা দেবো আমি নিয়ে আসছি, কেউ নাই ওখানে, বলি না ওদের বাড়িতে, ওই ছাদে, এই পাশের বাড়িতে। তো এবার যে জায়গাটায় দাঁড়িয়ে খুব মন দিয়ে শুনুন, তাহলে ভগবান সে কর্ম ভাই কি করতেন, ওই যেই কাপড় পরে শয়ন করতেন সেই কাপড় পরিধারণ অবস্থায় রান্না করতেন, স্নানও করে নাই আর কোনো কিছুই করে নেই। এই অবস্থায় জগন্নাথ কি করে, তার হাতে সেবা গ্রহণ করে নেয়। দেখেন আচ্ছা বলুন তো, বেদকুলে যারা জন্মগ্রহণ করে তারা কত নীচ, কি বেদের কোনো আচরণ আছে? পশু হত্যা করে। কিন্তু সেই বেদেরও একবার মহৎ সঙ্গ হলো নারদের সঙ্গে, সেই বেদে নারদের সঙ্গ হওয়ার পরে না, সেই বেদের জীবন পরিবর্তন হয়ে গেল। কেমন মন দিয়ে শুনুন, এক সময় নারদ সে এক জঙ্গলে ঢুকেছে, দেখে না একটা পশু ছটফট করছে, এমনভাবে বানটা মেরেছে পশুটা মরে নাই, ঘন্টার পর ঘন্টা সে যন্ত্রণায় ছটফট করছে, তারপরে মারা যাবে। আরেকটু এগিয়ে দেখে না আরেকটা পশু, নারদ তো সাধু মানুষ, তো দুঃখ হলো, আরে বাবা এইভাবে কে যন্ত্রণা দিয়ে মারবে তো মেরেই দেও। কিছুটা এগিয়ে যায়, এখানে আরেকটা পশুর লাইন পড়ে গিয়েছে, আরও হত্যা করে করে যায়, আবার কি করে সেদিক দিয়ে গুড়ি নিয়ে আসে, বুঝেছে, এইরকম তার ব্যবহার। তো নারদ ঋষি এই করতে করতে গিয়ে সেই কী করে, বেদের সঙ্গে তার দর্শন হয়ে যায়। সেই বেদকে গিয়ে নারদ ঋষি উপদেশ করে, আরে তুমি এইসব পাপ কর্ম করছো, বলে পাপ পুণ্য বলে আমি কিছুই বুঝি না, এটা আমাদের মানে পরম্পরা ধারা। নারদ ঋষি বলছে পরম্পরা ধারা হলো যারা জীব হত্যা করে তাদের কোনোদিন কৃষ্ণ কথায় রুচি থাকে না। নিতাই গৌর হরি বল। 100% কথা, 100%। দেখবেন যারা দেখেন মুরগি কাটে কি ছাগল কাটে বা যে কোনো পশু কাটে বা মাছ কাটে, তাদের সামনে আপনি হরি কথা বলবেন, জীবনে হরি কথা শুনবে না, ও শুনবেই না। আসবে ডাকবেন প্রসাদভাবে পালিয়ে যাবে, হরি কথা শুনবেন, ও শুনলেও সহ্য করতে পারবেন। মারি কি মরি মনে করবো ওই বুঁটি কাটা দিয়ে পাঠককে কেটে দিই। বাস্তবই ওদের মধ্যে এমন ক্রোধের বিকাশ, ওরা কাটা ছাড়া আর কিচ্ছু বুঝেনি, বাঁচাতে জানে না, কাটতে জানে, বুঝেছে। সেই বেদ কি করলেন, নারদের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, নারদ ঋষি বললেন, শোনো বেদ, এ বড় ভয়ঙ্কর পাপ করছো, এই পাপ থেকে তোমায় পরিত্রাণ করানোর জন্য আমি এসেছি, তুমি এর থেকে পাপ কাজ ছেড়ে দাও। বলে ছেড়ে দিলে আমি খাবো কি? বলে তার দায়িত্ব আমার। এই শোনো, তার দায়িত্ব কার? আমার। জয় রাধে, বল ভালো আছে তো? হ্যাঁ ও রাধে, সে আর কথা বলেনি, এই দশা, তার কথা বলে, যাকে বলে দিচ্ছি সে তার কথা বলবেনি, আমি জানি সে যাকে বলে দিচ্ছি, ও ইঙ্গিতে বুঝতে, ইঙ্গিতে পুণ্যিত বুঝে মূর্খে বুঝে গায়। যদি বলো এরকমও দেখাতো, মনে করতাম যে বুঝতে হচ্ছে, এরকমও দেখায়নি, আগে দেখাতো। যাক, তা এবার সেই বেদ কি করেছে, কথা বলে না, সেই বেদ কি করেছে, নারদের চরণে পড়লে তার অনুভূতি হয়েছে যে হ্যাঁ পাপ। তখনই নারদ বললেন, চিন্তা করার দরকার, যাও ওই গঙ্গা থেকে স্নান করে এসো, আমি তোমায় মন্ত্র দেবো, কৃষ্ণ মন্ত্র, তুমি এইটাকে এখানে একটা ছোট্ট কুটির বানিয়ে দিচ্ছি, এখানে বসে তুমি ওই মন্ত্র জপ করবে। বেদের মনের চিন্তা যে গুরুদেব যা বলেছে সেটা আমার কল্যাণের জন্য, তাই তিনি কি করেছে, জপ করার জন্য বলে দিয়েছে, বুঝেছেন। তা যেই সেই জপের কথা বলেছে, ওই কুটিরটা দিয়েছে, তুলসীর ব্যবস্থা করে দিয়েছে, এখন তো পরম আনন্দে ওখানে জপ করবে বলে একবারে শুরু হয়ে গিয়েছে, জপও শুরু হয়ে গেছে। নারদ এখন চলে যাচ্ছে, তা এখন জবটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব নারায়ণ নারায়ণ নারায়ণ। বলে কি? বলে আমি তো বেদ, আমি পশু হত্যা করতাম, ওগুলো বাজারে বিক্রি করতাম, তাতে আমার জীবিকা চলত, কিন্তু এখন আমি যে জব করছি খাবো কোথায়?
আমার খাবার ব্যবস্থা করতে হবে। বলে তোমার খাবার চিন্তা করতে হবে না, তুমি যা খাবার পাবে না তুমি সে খেয়ে তুমি শেষ করতে পারবে না। তুমি এখানে যেমন জব করছো জব করো, গুরুদেবের কথা না বাড়িয়ে একবারে মৌনতা ব্রত পালন করে পরম আনন্দে জব করছে। নারদ কি করেছে, দুই পাশাপাশি যে গ্রাম, এই বরগাদা, এই কুমারচক, সব আশপাশে গ্রামে বাবুলপুর চারদিকে যে গ্রাম ঘুরে আছে তার মিডিলে বসেছে। সব গ্রামে নারদ দিয়ে বলছে, আরে ও প্রভু, বলে কি, বলে আরে তোমাদের এখানে যে সেই ব্যাদ ছিল সে এখন পরম বৈষ্ণব হয়ে গিয়েছে। বলে কথা দেখেছে, বলে না দাঁড়াও, দেখতে গেলে বৈষ্ণব দর্শন করতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কি নিয়ে যাব? বলে চাল ডাল তরি তরকারি আর বাড়ির যদি কিছু ফল থেকে, আম বলো পেয়ারা বলো, এগুলো নিয়ে যাও। বৈষ্ণব ঠাকুর ভগবানকে নিবেদন করবে আর প্রসাদ হবে, বৈষ্ণব প্রসাদ গ্রহণ করবে, তার সেই প্রসাদ গ্রহণ করে তোমরা পরম আনন্দ সুখ শান্তি লাভ করবে। আর নারদ ঋষির কথা তো সবাই বিশ্বাস করে, সে যা বলে দিয়েছে, সে দেখে একা আর খাবার আসছে, সে মনে হয় একবারে 1000 লোকের খাবার। বেদ মনে মনে চিন্তা করা, গুরুদেবকে ভাই মনে মনে ধন্যবাদ, সত্যি গুরুদেব তুমি স্বয়ং সত্যি, তোমাকে আর কি বলো, ভগবানের মতো তুমি দয়ালু। আমি একা এত খাবার কি করি? তখন অন্তর্যামী গুরু স্মরণ করে জানতে পারলেন যে না, এগুলো তো নষ্ট হয়ে যাবে, তার চেয়ে একটা কাজ করা যাক, এগুলো সব রন্ধন করে যতজন আসে সবাইকে মহাপ্রসাদ দান করা হবে। এইভাবে কি হলো, প্রসাদ দান হয়ে গেল, ভালো কথা। এখন দীর্ঘদিন তো কেটে গেল, এখন তার বেদের মনে দুঃখ, গুরুদেব যা দীক্ষা দিয়ে গেল আরে এলো না। এই দেখেন কষ্ট, আমাদের তো 2 বছর 4 বছর 8 বছরও না আইলে কোনো যায় আসেন, কেন আইলেই তো জ্বালা, কিনাই চেয়ে বসে দেখি কি গুরু আইলেই চাইবে না, এই জন্য এই সম্বন্ধনেই ডাকে না। কিন্তু প্রকৃত গুরু চায় না, কৃপা করার জন্য আসে। যে প্রকৃত গুরু তাকে ডাকতে হয় না, মাসে মাসে শিষ্যের বাড়িতে যায়। কিবা বিপ্র কিবা সূত্র নাস্যিকানা নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, বুঝেছেন? গুরু মানেই যে, গুরু শব্দেরই অর্থ মানুষ বোঝে না, মানে কি শুধু মানে শিষ্য তৈরি করে দিলেই মানে। প্রহ্লাদ মহারাজ বলছে, অন্ধ যেমন অন্ধের দ্বারাই পরিচালিত হয়, আসল পথের সন্ধান পায় না, তদ্রূপ একজন বিষয় আরেকজন বিষয় গুরুদেবের দ্বারাই পরিচালিত, অন্ধকে পড়ে মৃত্যুবরণ করে, তারা গোবিন্দচরণ কি তা বুঝতে পারে না, অকালেই তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি প্রকৃত সৎ গুরুদেব হয়, সে যদি নরক গতি হয়ে যায়, তাকে ওখান থেকে মুক্তি করার জন্য গুরুপাদ পদ্ম সদা সর্বদাই তৎপর রয়েছে। এই হলো গুরুদেবের কৃপা, বুঝেছেন? অনেক কথা বললে সেসব কথা বলার অনেক সময় কেটে যাবে বাবা, শাস্ত্রোক্ত কথা তো গভীর, এরা বুঝতে পারবে না, সরলভাবে বলতে হয়, বুঝেছেন? এখন বেদের অন্তরে দুঃখ হয়েছে, নারদ এখন বুঝতে পেরেছে। নারদ কি করেছে, সঙ্গে আরো 2 জনকে নিয়ে আসছে, বুঝেছেন? বেদের যে পরিবর্তনটা তার দেখুক, সঙ্গে 2 দেবতাকে নিয়ে এখন নারদ কি ওই জঙ্গলে গিয়েছে। এখন সেই জঙ্গলে যখন যায়, দূর থেকে বেদ কি করেছে, ওই গুরুদেব এলে কি হয়, নারদ এলে জানতে পারে কি করে, নারদ যেখানে যায় বদনে হরিনাম করে, হরি বল। আচ্ছা, হরিনাম করে, হরি তারা কৃপা করে, আর হরি যাকে কৃপা করে আগে তাকে সর্বস্ব কিছু খুলে নিবে, দেখা যাক কতটা পরীক্ষায় পারে। যদি সেই পরীক্ষায় যদি সে বসে, সে যদি মনে করে এটা আমার কর্মের ফল, আমার ভগবান ছাড়া কেউ নয়, আর যদি সর্বস্ব কিছু কেড়েও নেয়, সবই তো তার, আজ আছে কালকে সব তার হয়ে যাবে, এখানে আমার হারানোর কোনো গল্প নয়, তাহলে আমি যাকে আশ্রয় করে রয়েছি তিনি আমার পরম মঙ্গল করবে, তিনি আগামী দিন একটা কোনো ভালো দিন আমার জন্য ব্যবস্থা করে রেখেছে। বিশ্বাসটা তৈরি করতে হবে, আর আমরা সেই বিশ্বাস তৈরি করতে পারিনি বলেই আমাদের এত কষ্ট, কি না এত যন্ত্রণা। নারদ কি করেছেন, যেই সেই ভগবানের গুণকথা কীর্তন করতে করতে বেদের কুটিরের দিকে যাচ্ছে, বেদ কি করেছে, নারদের কণ্ঠে সেই সমুদর কীর্তন শুনে একবারে জব ছেড়ে দিয়েই ছুটছে, একবারে গুরুদেবকে বলছে না 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 না, বলে কী করলেন, একবারে উন্নাটা দিয়েই চারদিকে ঝাঁটাচ্ছে, চড়িয়েই কী করলেন, শুয়ে গুরুদেবকে দণ্ডবাদ প্রণাম করলেন। প্রণাম হয়ে গেল, গুরুদেব জিজ্ঞাসা করছে, আজকে বলো তো বেদ ভাই, তা তুমি এইভাবে এইখানে ঝাঁটালে কেন? বলছে, গুরুদেব
আপনার কৃপায় জানতে পারছি বড়ই অন্যায় পাপ কর্ম করেছি, কত হত্যা করেছি, কত নাই কত ক্ষতি করেছি, কত নাই কত অনিষ্ট করেছি, কত মায়ের কত সন্তান হারিয়েছি। কি মা, এগুলো তো কর্মের ফল। কি জানেন মা, কত মা আছে জানেন তো, অন্যের সন্তান দেখে নিজের সন্তান না হওয়ার জন্য ওরে অন্যের সন্তানের বিষ খাইয়ে দেয়, দেয় না? দেয় না? কত রকমের কাহিনী আছে। আমার রাজা চিত্রকেতুর সন্তানকে বিষ খাইয়ে দিয়েছিল না, মনে আছে? আপনারা জানেন তো। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাদকে জিজ্ঞাসা করলেন, বলো তো কি হয়ে কি কারণে তুমি এখানে ঝাঁটালে? বলছে বড়ই অন্যায় করেছি এই গুরুদেব, আপনার সেই অনন্ত কৃপার দ্বারাই বুঝেছি আমার চোখে এমন, এই চোখের তো দৃষ্টি নেই, আমার চোখের দৃষ্টিতে যে এইরকম কীট পতঙ্গগুলো রয়েছে তাদের তো আমি দেখতে পাই না। আমি যখন প্রণাম করবো আপনারে, আমার এই শরীরের ভারের দ্বারা সেই কীট পতঙ্গগুলো মারা যাবে, আমি কত না কত পাপ করব। নারদ ঋষি বলছে, দেখো যে পশু হত্যা করতে সামান্য চোখে দেখতে পায় না, সেই কীট পতঙ্গের প্রতি তার দয়া মায়া হয়ে গেছে। এই হলো সৎসঙ্গের মহিমা। নিতাই গৌর প্রেমানন্দের। দেখেছে, বিশ্বাসটা তৈরি করাটা বড় কথা। জানেন মা, আমি ধরুন এই যে পাঠ করছি, আমার জীবনে দুঃখ নেই, কষ্ট নাই, সব আছে, কিন্তু দুঃখ তো আমার নাই। দুঃখ কেন? দুঃখ থাকবে কি করে? আমি ভক্ত সঙ্গ করি, ভগবানের নাম করি। দুঃখ থাকলেই কে ভগবান সেটাকে ভুলিয়ে দেয় ভগবানের নামে। নিতাই গৌর হরি বল। কি কেউ গাল দিয়েছে, কেউ নিন্দা করেছে, 2 মিনিট পরে দেখো না সেটা ভুলে গিয়ে আবার ঠিক হয়ে যায়, হয়ে যায় না? বলছে তো ব্যাদের জীবনের দেখুন পরিবর্তন এসে গেল। ধ্রুবের জীবন, ধ্রুব মাত্র 5 বছরের বালক। বাবা এইসব কিছু করো না, এখন ধূপটুপ দিও না, ঠিক আছে? নাকে আসবে, ওই মন্দিরে দাও। 5 বছরের ছেলে ধ্রুব, জানো তো? বাবার আসনে বসবার জন্য দরজার আড়াল থেকে দেখছি বাবা রাজা উত্থানপাদ তার পুত্র উত্তমকে নিয়ে কোলে বসেছে। ধ্রুব মনে মনে চিন্তা করলেন, আমিও তো বাবার ঊর্ধ্বশতক সন্তান। হ্যাঁ, আমার মা দাসী রূপে আছে ঠিকই, কিন্তু আমি তো বাবার ঊর্ধ্বশতক সন্তান। তাহলে আমার ভাইকে যেভাবে ভালোবাসছে, আমাকেও এইভাবে কোলে নিলে, আমি ছুটে গেলে আমাকেও কোলে নিয়ে কত না আদর যত্ন করবে, কার না ভালো লাগে? তাই ধ্রুব কী করলেন, ছুটে গিয়ে পিতার কাছে পৌঁছে গেলেন। পিতা উত্থানপাদ ধ্রুবকেও ভালোবাসতেন। কোলে নিবে, সুরুচি চলে আসছে, দেখেন। আর যেই সুরুচি এসেছে, উত্থানপাদ কোলে তুলে নিচ্ছে, বুঝেছেন? আর সুরুচি সহ্য করতে পারে না। সুরুচি সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে কি করলেন, গালিমন্দ করতে শুরু করলেন। সিংহাসনে বসিবার মনে করো সার আরাধনা করতে হবে গোবিন্দের পাত। শোনো, এই সিংহাসনে যদি বসতে চাও, তাহলে তোমাকে আগে কি করতে হবে, ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে হবে। সেই ভগবান শ্রীহরিকে যদি তুমি খুশি করতে পারো কোনো ভজন সাধনের দ্বারায়, আর তার পুণ্যের ফলে যদি আমার গর্ভে সন্তান হতে পারো, তবে এই লোভনীয় সিংহাসনে বসে তুমি রাজা হতে পারবে। এই যে যারা আসছে না, এদেরকে যদি আমি এরকম 2-4টা কথা বলি না, ওরা আগের বছর আগের একাদশীতে কেউ আসবে না। এই যদি ধ্রুবের মায়ের মতো 2-4টা বলি, বলে শ্রীকান্ত এইরকম বলা কথা, শ্রীকান্ত বললে তোমরা ভালো হলে শ্রীকান্তর ঘরে বিশাল অনেক কিছু, বড় ঘন্টা হবে, বড় ঘর হবে, প্রাসাদ হয়ে যাবে, দাসী হয়ে যাবে, সারা জীবন একবারে জমিদার হয়ে যাবে, আর আসতে হবে না, বুঝেছি? না, তোমাদের সবচেয়ে বড় কথা কি জানেন তো? তোমরা শোনো, কিন্তু আমার কথাকে বাচ্চা বলে ফুক্কা দিয়ে উড়িয়ে দাও। উড়ালে হবে না মা, জপ করতে হবে। যাই করুন, হরি ভজনের মেন হচ্ছে যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠ নাম করতে হবে। আরে তোমরা যে সময়টা গল্প করে কাটাও না, এই উধের করে চাংনামি করে কাটাও, ওই সময় না কত জপ হয়ে যাবে। জপের রুচি না হলে আপনার কোনো কিছু হবে না। আপনার রান্নাটাও ভগবান গ্রহণ করবে না। কান দিয়ে খুলে রাখুন মা, এই যে আমি পাঠ করছি, পাঠ ভগবানও গ্রহণ করবে না। জব যদি ঠিক থাকে, তবে হৃদয় শুদ্ধ হবে। শুদ্ধ হৃদয়ে ভগবান সেই ভগবতীয় তত্ত্ব কথাগুলো দান করবে, তাতে জীবের পরম মঙ্গল প্রদান করবে। সেই ধ্রুব কি করলেন, মা যখন এরকম কটু কথা বললেন, ঈশানিত কথা বললেন, ধ্রুব এবার সাপের মতো ফস ফস করছে। ওরা
বাচ্চা হলেও কি হবে, রাজার পুত্র তো, অপমানও সহ্য করতে পারে না, সাপের মতো ফুঁসছে, দেখে সাপ যেমন হয়ে যায় একবারে, ধ্রুব একবারে ফেঁপে উঠেছে, বুঝেছেন। কিন্তু ধ্রুব কাঁদতে কাঁদতে ফুঁপে ফুঁপে গেলেন কোথায়? মা সুনীতির কাছে। সুনীতি আর সুরুচি, যার নীতি ভালো তা তিনি এই জগতের কাছে খারাপ। এই যে আমি খারাপ আপনাদের কাছে, কি নীতিটা ভালো করার জন্য। আর সুরুচি মানে ওই আপনাদের এখানে অনেকে পাঠক আসেন 1000-1500 করে নেয়, তারা বেশ গল্প একটা শুনে দিয়ে চলে যায়, কোনো কিছু আচরণ টাচরণের কথা বলেনি, বলে যা পাঠ করলে শ্রীকান্ত থেকে অনেক ভালো। এ তো কথাতেই আমাদের বলে এটা করো সেটা করো ওটা করো, বাবা চাকর, হ্যাঁ আসলে আমাদের এ কথা ঘাট ধরে নামিয়ে দাও। করুণা মা, ওরা যেটা করেনি আমি সেটা করাতে চাই, কেন? করলেই তো আপনি তার অনুভূতি পাবে। রূপ গোস্বামী তার কুটির বসে জপ করছে, জানেন? এগুলো কোনো গল্প নাই মা, কোনো গল্প বলি না। রূপ গোস্বামী কুটিরে বসে যখন জপ করছে, স্বয়ং ভগবানকে দর্শন করছেন। জপের মহিমা দেখুন, জপ করতে করতে যমুনার জলে ভগবান কি করেছে, তার পরিকর নিয়ে সেখানে লীলা করছে যমুনার জলে, এই ঘরে বসে জপ করে ভগবানের দর্শন করছে। এই কি সাধারণ কথা, এরা বুঝবে, এদের বললে এরা বুঝবে, শুনবে, এ তো মনে করে এ তো গল্প শোনাচ্ছে। রূপ গোস্বামী কী করলেন, সেই জপ করতে করতে যখন ভগবানের লীলা দর্শন করছে, আর সেই ওরা তো উচ্চ মার্গের বৈষ্ণব, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যাবে ব্রজে কইল বাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা, বৈকুণ্ঠ ছেড়ে এই মত্তধামে লীলা করার জন্য এমন ভজন করতেন, বুঝেছেন? এই ভজনটা ভগবানকে কি বুঝান, আপনি নাম করুন, আপনি বেদ পাঠ করুন, তো বেদ পাঠ করুন সর্বশক্তি দিয়ে আপনি হৃদয়ে ধরে আপনাদের দিকে ঠেলে দিতে হবে। আমি পাঠ করছেন, আমি টানছি ভগবানকে, আর সে আমার দিয়ে ভিতর থেকে আপনাদের গতিশীল হয়ে দিয়ে দিচ্ছে। আমি পাঠ করি নাই, আপনারা আমাকে আসনে বসে দেখছেন আমি পাঠ করছি, এটা ভুল। স্বয়ং ভগবান আমার মেমোরিতে যেটুকু দিচ্ছে সেটুকু আপনাদের কৃপা করে ওখানে পৌঁছে দিচ্ছে, বুঝেছে? এখন কুটিরে বসে সেই লীলা দর্শন করে পূর্ণ দিব্য আনন্দ, একবার আনন্দে ভরে উঠেছে রূপের হৃদয়। আর খঞ্জ বাবা মনে মনে চিন্তা করলো, হ্যাঁ বৃন্দাবনে এদের মতো বড় বৈষ্ণবকে, এরা হ্যাঁ রাগানুরাগ বৈষ্ণব, হ্যাঁ রূপের অনুগত বৈষ্ণব, আমরা রূপানুগ বৈষ্ণব, রূপের অনুগত আছি আমরা, রূপের অনুগত বৈষ্ণব তো আমরা নাকি, রাগানুরাগ বৈষ্ণব, রূপের অনুগত বৈষ্ণব, রূপের কোনো একটা অনুগত হয়েছে? তিলক করছি, একাদশী ব্রত করছি, আর রূপের অনুগত হব না, তাহলে কি হরিভজন হবে বলুন তো? এটা মনে হয় আমার মনে সাপের কাছে বিন বাজানো হচ্ছে না, ষাঁড়ের কাছে বাজানো হয়ে যাচ্ছে। কোন দিন কেউ গুতাবে আমি মরে যাবো, জীবনটা কেটে যাবে। সাপের কাছে বাজালে তো কে ভনা তুলে নাচবে, আমার তো মনে হয় অন্য জায়গায় বাজানো হয়ে যাচ্ছে এত সব কথা। পায়ে হাতে ধরে বলছি, কিচ্ছু মনে করো না মা, সময় থেকে চেষ্টা করো, সময়টাকে নষ্ট করো না মা। দেখুন সময় জীবনের মূল্যবান, যা চলে যায় আর ঘুরিয়ে আসে না। আমার জীবনে যেটা চলে গেছে সেটা আমি আনতে পারবো, কিন্তু যেটুকু আছে সেটুকু নিয়েই আমি এগিয়ে যাওয়ার মন্ত্র তৈরি করবো। নিতাই গৌর প্রেমানন্দে। সবাই কে কে জব করবে নাম লিখে কাগজ লিখে বলে দাও, দরে পৌঁছে দেবো, যাও এবার আর ফেল হবে না। সব নাম কাগজে লিখে দাও, আমি সবাইয়ের বাড়িতে পৌঁছে দেবো। কিন্তু আমি যে না জব করবে তাকে আমি তার ধারের পাশে যাব না, আর সে যেন না কোনো রকম কোনো এইখানে এসে যদি কোনো কাজে লাগে তার হাতের প্রসাদও গ্রহণ করবে না। সিস্টেম আনতে হবে। তুমি কিচ্ছু করবে না, এসে এখানে সব কিছুতে সব কিছু করে চলে যাবে, এখানে মামা ঘরে চাংলামির কাজ করলে সারা জীবন হবে? একটু করো ভাই, পায়ে ধরে বলছি। আরে তোমাদের অনেক সময়, এই যে দেখুন এই যে আসছেন ধরুন পাঠে, আমার দেরি হচ্ছে, এমা আছে পাঠক হিসেবে আছে বলে ধরুন এই সময়টাও তো ওখানে বসে 1-2 মালা জপ হতো না? তাহলে আজ একাদশীর দিন যে যত জপ করবে সে তো ভগবানের তত কৃপা লাভ করতে পারবে। আর সেই কৃপাটা কার? আপনার। আমি পাবো না? পাবো। আরে আপনার ক্ষুধা লাগলে আমি যদি খেয়ে নিই আপনার পেট ভরে যাবে? এই জন্য আপনি করুন, হাতে পায়ে ধরছি করুন, বুঝেছে? আগের একাদশী আজও এনে দেবো বলে, একাদশী কি অতদিন আমি বাঁচবো তার কোনো গ্যারেন্টি আছে নাকি? হ্যাঁ এক্ষুনি এনে দেবো তার কাছে, মালার দোকানকে তুলে নিয়ে পালিয়ে সব জয় করে। এখন আমি তো নিয়ে আসছি, আপনার বাড়িতেও নিয়ে আসছি, নিয়ে এসে ঘুরি নিয়ে পালিয়ে গেছি 10 পিস নিয়ে। হ্যাঁ মা তোমারই কথা শুনেই নিয়ে আসলাম, সেদিন আমি কিন্তু তোমারে দেখতে পাইনি। আমি বলছিলাম এসে যে মালা যারা নিবে, আমি তো মালা নিয়ে এসি, কাউকে তো দেখতে পাই না বলে ঘুরিয়ে নিয়ে গেলাম। আর দেখুন ব্যাগে করে তো অত ঘোরা, দেখুন এই ব্যাগে করে অত বয়া যায় বলো?
হ্যাঁ আমি নিয়ে আসছিলাম, পুরো এক ব্যাগ ভর্তি ছিল, 10টা মালা ছিল। তো যাই হোক, এখন যে কথায় আমরা আসি, খুব মন দিয়ে শুনুন। তাহলে ধ্রুব কি করলেন, সেই কথা শুনে ক্রোধে একবারে কি করলেন, ছুটে চলে গেলেন মায়ের কাছে। আর মা কি করলেন, সুনীতি মা, তাকে কিন্তু হিংসার ধর্ম শেখায় না। তাকে বললেন, শোনো পুত্র, কেউ যদি তোমার সঙ্গে হিংসা করে, কেউ যদি তোমার নিন্দা করে, কেউ যদি তোমার ঈর্ষা করে, তুমি কখনো কারো অমঙ্গল চিন্তা করবে না। এই জন্য আমরা যারা এখানে আসছি মা, এইদিকে খুব মন দিয়ে শুনুন, এইদিকে শুনুন, খুব মন দিয়ে শুনুন। আপনারা ধরুন কারো ভক্তিপথে আসছেন, অনেকে দেখেন ভক্তকে দেখলে একটু মনে কষ্ট হয়, কে আনতেন করে, বা নিন্দাও করতে পারে, বা গালিগালাও দিতে পারে। কখনো কারো অনিষ্ট চাইবে না, অনিষ্ট চাইলে অনিষ্টটা আপনার এসে যাবে। খুব সাবধান কিন্তু। কেন, ওই যার মধ্যে যে আপনার অনিষ্ট চাইলো, ওর মধ্যেও গোবিন্দ রয়েছে। হে ভগবান, আমি কোনো জন্মে মনে হয় বলেছি, ওই জন্যই বলেছি, আমি আর ওর বক্ষ লাড়াপ করবো না, আমি মাথা পেতে নিলাম। কেন, তিনি আদপি ভাব, আমি ও বলছে ও আমার গায়ে থুতু ফেলছে, আমি খারাপ বলে বলছি, কিন্তু ওকে আমি খারাপ চোখে দেখবো না। ও বলছে, আমি গোবিন্দের কাছে কাঁদবো, তবেই তো আমার ভজনটা বাড়বে। আর ওইরকম লোক আছে বলেই ভগবানকে পাওয়া যায়। দেখো, হিরণ্যকশিপু যদি প্রহ্লাদকে না যদি এরকম অত্যাচার করতো, প্রহ্লাদ কোটি জন্ম তপস্যা করলেও গোবিন্দ চরণ পেত না। ধ্রুব কি করলেন, মায়ের কাছে যেতে মা বললেন কখনো কারো প্রতি ঈর্ষা হিংসা করবে না। আর ভগবানকে তা বলে, তোমার মনের দুঃখ অন্য কাউকে জানানোর থেকে তুমি একটা কাজ করো, একমাত্র কৃষ্ণকেই জানাও। বলে কেন, বলে যারা কৃষ্ণকেই জানে, সেই কৃষ্ণই তাদের মনের বাসনা পূর্ণ করে। ধর্ম অর্থ কাম মোক্ষ যদি কারো পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে পরম আনন্দে গোবিন্দ ভজন করো, তোমার মনের অভিলাষ পূর্ণ করবে। ধ্রুবকে কি করলেন, তার পিতা তার মাতা কি করলেন, সেই সৎ উপদেশ দান করলেন। মায়ের সেই সৎ উপদেশকে বিশ্বাস করে ধ্রুব কি করলেন, রাজার উত্থানপাতের রাজ্য পরিত্যাগ করে তিনি চলে গেলেন কোথায়, একবারে গভীর অরণ্যে। গভীর অরণ্যে গিয়ে ভগবানকে খুঁজতে শুরু করলেন। কোথায়, পদ্মপলাশ লোচনে শিহরি, তুমি কোথায়? কাঁদছে ধ্রুব ভগবানকে না পেয়ে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, আজ একাদশী দিনে আপনারা কয়জন ভগবানকে না পেয়ে কাঁদছেন? বুকে হাত তুলুন, কয়জন কাঁদছেন দেখেন, কে কাঁদছে দেখি। ও আপনি, আমি যেন ভাবছি যেভাবে তুললো, আমি ভাবছি মা মনে হয় কাঁদে। আরে ভগবানকে পাওয়ার জন্য কে কাঁদে? হ্যাঁ, সে কে মা? হ্যাঁ, যশোমতী তার পুত্রকে পাওয়ার জন্য কাঁদছে। আর রাধা কাঁদে কেন, সে কাঁদাটা আলাদা ব্যাপার, বুঝেছেন? একটা কাঁদা আর সেটা কাঁদা, একটা প্রেম বিনিময়, একটা হচ্ছে বাৎসল্য প্রেম। অনেক রাজ্য, সেই রাজ্যে যাওয়া কঠিন, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবানকে পেতে হবে, এই কান্না। এই ভগবান তো কি নাই দিয়েছে বলেন? আপনার কর্ম অনুসারে কি ভগবান আপনারা কম দিয়েছে? কি অভাব আছে আপনার বলুন? অভাবটা একটাই, গুরু বৈষ্ণবের কৃপা যদি আমার প্রতি বর্ষিত হয়ে যায়, তা গোবিন্দ আমার হয়ে যাবে। এই সংসারে যদি এই যদি বরগাদা গ্রাম টোটালটা আমাকে দান করে দেয়, তবুও আমার এই জড়দেহের চাহিদা মিটবে না, কিন্তু আমার এগুলো লাগবে না, আমার গোবিন্দ কৃপা লাগবে। আর গোবিন্দকে যদি আমি ভালোবেসে আপন করে নিতে পারি, এই সংসারে সব যত উঁচু ব্যক্তি হোক, সবাই আমাকে দেখে শ্রদ্ধা করবে। যেমন ধ্রুব প্রহ্লাদকে মুনি ঋষি সবাই সশ্রদ্ধা করতো, এমনকি স্বয়ং ভগবান তার ভক্তকেও শ্রদ্ধা করে। কি করবে না? ধ্রুব কি করলেন, সেই জঙ্গলে পদ্মপলাশ লোচনে শিহরিকে খুঁজছে। কোথায় পদ্মপলাশ লোচনে শিহরি? খুঁজে বৃক্ষকে জড়িয়ে কাঁদছে। ওই কান্না সহ্য করতে না পেরে দেবতাগণ কি করলেন, ভগবানের নিকটে গিয়ে বলছেন, প্রভু আপনি কি পাথর হয়ে গিয়েছেন? সামান্য ওই রাজা উত্থানপাতের ছেলে, 5 বছরের ছেলে, যে খেলাধুলায় মেতে থাকা কর্তব্য, সে জঙ্গলে এসে চোখের জল দিয়ে বলছে, কোথায় পদ্মপলাশ লোচন শিহরি, একবার দেখা দাও। এত কাঁদছে 5 বছরের সরল শিশুটা, যার মধ্যে হিংসা নেই, কারো ক্ষতি চায় না, মায়ের কথাকে পূর্ণ বিশ্বাস করে কোনো কামনা বাসনা সর্বস্ব কিছু ত্যাগ করে এসেছে। একবার যাও না প্রভু, তাকে কৃপা করবে। ভগবান বলে, কেমন করে যাই? ধ্রুবের তো এখনো দীক্ষাই হলো না গো, গুরুপাদ আশ্রয় হলো না গো।
ভগবান মনে মনে চিন্তা করলেন, শোনো দেবগণ, একটু অপেক্ষা করো, আমি একটা কোনো সুব্যবস্থা করছি। ভগবান মনে মনে চিন্তা করলো কাকে গুরুরূপে পাঠানো যায়। গুরু তো অনেকেই রয়েছে, কিন্তু নারদের মতো তো এমন ত্যাগী গুরু এই জগতে কেউ নাই। যাকেই দীক্ষা দেয় তাকেই পদ্মবসলোচনী শিহরি, তাকে কি দর্শন দান করে। মায়ের গর্ভে রয়েছে হিরণ্যকশিপুর, স্ত্রীর গর্ভে প্রহ্লাদ রয়েছে। নারদের বদনে হরিকথা শুনে প্রহ্লাদ শুদ্ধ ভক্তির রাজ্য দখল করে নিল। তাহলে যে বৈষ্ণব গর্ভে সন্তানকে হরিকথা শুনে সে হরিভক্ত হয়ে যায়, কেমন তিনি হরি ভক্ত ছিলেন, কেমন তিনি ভগবানের মহিমা কীর্তন করতেন। কীর্তন হবে তো সর্বশক্তি দিয়ে কীর্তন করা, ভালোবাসবে তো ভালোবাসার মতো ভালোবাসা। ধ্রুব যখন এইভাবে খুঁজছে, স্বয়ং সেখানে নারদের প্রকট হয়ে গেছে, নারদ উপস্থিত হয়েছে। নারদ কি করেছে, সেখানে উপস্থিত হয়েছে। নারদকে দেখেই তো ভগবানের প্রিয় ভক্ত, নারদকে দেখেই সঙ্গে সঙ্গে ধ্রুব প্রণাম করতে শুরু করেছে। ধ্রুবের মাথায় হাতটা দিয়েছে। কি বাছা, কি ব্যাপার, জঙ্গলে কেন? আরে উত্তানপাতের পুত্র তো, জ্যেষ্ঠ পুত্র ধ্রুব, বড় পুত্র। বলছে হ্যাঁ, তো তুমি এখানে কেন? বলছি এখানে আমি খুঁজতে আসছি। কাকে? না পদ্মবসলোচনী শিহরিকে। বলে আরে মাথা খারাপ নাকি, ফিরে যাও, ঘরে ফিরে যাও। আরে ভগবানকে যে খুঁজছ, যা এবার গল্প করছে, সারা দে জোরে বৃষ্টি দে, সবগুলো এখানে আয়, দে একটু ঠেলে দে, সব এইখানে বুঝছে। আমি ঠাকুরকে জানাই, মোর ঠাকুর মোর কথা শুনি, সব সব বেরিয়ে আসবে, এখানে ঢুকবে না। না ঠাকুরের জোরে দে, গল্প বেরিয়ে আয় এখানে। একাদশীর দিন ওই গোবিন্দ করে আর জোরে বৃষ্টি হয়। একাদশীর দিন ওই করতে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাধা মাধব কি, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি, নামাচার্য হরিদাস ঠাকুর কি, আজ ঝেপে দাম দেবো মেপে, নিতাই গৌর হরি বল। এমন দেখে না ওখান থেকে ছুটি আসে, এদিকে আসেনি, এই বৃষ্টিটাও কথা শুনিনি, কি ডাক দিচ্ছি আর কি। তো এখন খুব মন দিয়ে শোনা, হাসনি, না হাসলেও তো না মন ভালো থাকেনি, বুঝেছেন। তো এখন ধ্রুবকে বলছে, ধ্রুব এখন তোমার যে বয়স, এখন তো খেলাধুলার বয়স, এই বয়সে কেউ এই জঙ্গলে আসে? যাও বাড়ি ফিরে যাও, সেখানে গিয়ে খেলাধুলা করো, বড় হবে, তারপরে যুবক হলে তোমার বাবা মা তোমাকে বিবাহ করবে, স্ত্রীর সান্নিধ্যে থাকবে, স্ত্রীর পাশে থাকবে, সুখ দুঃখের সঙ্গিনী। তারপরে বৃদ্ধ বয়স হলে তখন তাহলে একটু হরিভজন টজন করবে, বুঝেছ। ধ্রুব বুঝাচ্ছে, ধ্রুবকে বোঝাচ্ছে নারদ ঋষি। ধ্রুব তো আর এত সহজ নয়, বুঝেছেন। ধ্রুব বলছে হ্যাঁ প্রভু, আমি তো অনেক সংকল্প নিয়ে আসি, ভগবানকে না পেলে তো বাড়ি ফিরবো না। বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে? যোগী ঋষিরা কোটি কোটি জন্ম ধরে ব্রহ্মচর্য ব্রত পালন করে যার অন্ত খুঁজে পায়নি, তুমি এখানে চাংলামি গজ। তখন এই কথা শুনে ধ্রুব বলছে, আমার পূর্বপুরুষ যে বস্তু আজ পর্যন্ত লাভ করেন, আমি সেই বস্তু লাভ না করে বাড়ি ফিরবো না। তার জন্য প্রাণ দিতে যদি হয় তাও আমি দেব, কিন্তু পদ্মবসলোচনের কৃপা না পেলে আমি যাব না, বুঝেছ। এখন এই কথা শুনেই কি করলেন, নারদ পরীক্ষা করেছে, ধ্রুব পাশ করে ফেলেছে। আচ্ছা পাশ করলে কি হয়, তাকে তো শিষ্য করে বরণ করতে হবে, হ্যাঁ কি না বলেন। আচ্ছা আপনারা যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আপনাদের গুরুদেব আপনাদের পরীক্ষা করেছে? ওই সব চিটিংবাজি আমরা হয়েছি, সব চিটিং মাছগুলো কিছু মনে করেন, আমিও শুধু চিটিং বাজেছি। পরীক্ষা করে না গেছি, কান পাচ্ছে ফুঁক দিয়ে দিচ্ছি। যদি গুরুদেব যদি ওই ধ্রুব ওইকে যেমন নারদ পরীক্ষা করেছিল, আমাদেরকে গুরুদেব যদি 1 বছর পরীক্ষা করতে হয়, 1 বছর নিষ্ঠা সহকারে একাদশী ব্রত করতে হবে, 16 মালা জপ করতে হবে, আহার শুদ্ধ করতে হবে, আর নেশা, তারপরে হচ্ছে জুয়া, অবৈধ স্ত্রী সঙ্গ, এগুলো সব ছাড়তে হবে। যদি ছাড়ো তবেই তোমাদের কৃপা করব। কিন্তু এগুলো তো আমরা সব ডুবে রয়েছি, তাও গুরুচরণ আশ্রয় হয়েছে, আছে সব আছে, বুঝেছেন। এই তো অবস্থা, এই জন্যে আমরা পাস করতে পারিনি, পরীক্ষা নেই। আর গুরু যেমন শিষ্যকে পরীক্ষা করবে, শিষ্য গুরুদেবকে পরীক্ষা করে, গুরুদেব যা বলে তাই করে কিনা,
নাহলে তো এখানে বলে বসে বললাম ন ধনং ন জনং ন সুন্দর কবিতা মম জগদীশ কামায় মম জন্মানি জন্মশ্রী ভবতির ভক্তির হেতু কি। তোমরা শুনে বলো বাহ, পাঠকটা যে আসে না এইটুকু পাঠক হতে পারে ভাই, খুব ভালো। ন ধনং, ধন চাই না, আত্মীয় স্বজন চাই না, পাণ্ডিত্য চাই না, সুন্দর স্ত্রী চাই না, তাহলে কী চাও বলে হেতুকু তো ভক্তি। ভালো কথা। পাঠ শেষ হয়ে গেল, গৃহস্থ আমি 50 টাকা দিয়ে ফিকে দিয়ে পালিয়ে এলাম। আরে তুমি তো বলছিল ন ধনং, এই অন্য ঘরে গেলে 3000 দেয়, তোর কাছে মিনিমাম 2000 টাকা দেন, রাখ তোর টাকা। আর ন ধনং তো এক্ষুনি বলছিলে, কোথায়? এইখানেই শেষ হয়ে গেল ন ধনং, বুঝেছি? ধন ছাড়া কোনো কিছু চাই না। এই দেখুন আজকের যা সমাজের যা পরিস্থিতি, সনাতন ধর্মের যা পরিস্থিতি, যারা এই ধর্মপ্রচার আমরা করতেছি সব তো স্বার্থবাদী। আমি স্বার্থের জন্য আসতেছি, কিন্তু নিঃস্বার্থভাবে কতটা অপরের কল্যাণের বাসনা নিয়ে এই ভক্তিপথে আসে। গুরুদেবকে দেহটা দিয়েছি কি, এই গুরুদেবকে যদি দেহটা মনটা দিতাম না, সেই দেহ মনটা আপনাদের সেবা কাজেই লেগে যেত, বুঝেছেন? আর বিনিময়ে আমার সব দুঃখ চলে যেত, সেটাও পারি নাই। ভগবান নারদ কি করলেন, ধ্রুবকে পরীক্ষা করে, এখন ধ্রুব তো পাস করেছে, ধ্রুবকে বললেন যাও স্নান করে মন্ত্র দিলেন। কি মন্ত্র? ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। মনে থাকবে তো? করেন, রোজ করেন, না করলে কি হবে, বুঝেছেন? তো ধ্রুব কি করলেন, এই মন্ত্র গুরুদেবের কাছে পেলেন। তা গুরুদেবের কাছে পাওয়ার পরে কি সে ধ্রুব সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসছে? না, তপস্যায় গেছে, বাড়ি আসেনি, তপস্যা করতে হবে। আমরা হলে গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে বাড়ি আসি, এসে সে আবার সেই পানাপুকুরের হ্রদ হয়ে যায়, বুঝেছেন? ফাঁকা যে টেকুর ছিল সেটুকু বুঝেইছি। মন দিয়ে শুনুন, ধ্রুব বলছে যে গুরুদেব আপনি তো মন্ত্রটা দিলেন, এই মন্ত্রের কি কাজটা কিভাবে করতে হবে সেটা তো বলতে হবে শিষ্যকে। আপনারা জিজ্ঞাসা করছেন কীভাবে জপ করতে হবে, জপ করার নিয়ম কি, কীরকম কি? শুধু জপ মালা নিলে হবে না, জপ করার কায়দা জানতে হবে তো, বুঝেছে? তা আমি কি নারদ নাকি শিখাবো কি? তো এখন সেই জপের মালাটা যখন দিয়েছে, বুঝেছেন, তাহলে তোমাকে শিখতে হবে, জানতে হবে। তা নারদ ঋষি বলছে, তুমি যা, নারদ ঋষিকে বলছে গুরুদেব আপনি যে মন্ত্রটা দিচ্ছেন তাহলে জপ করবো কেমন করে? বলে এই মন্ত্রটা তুমি জপ করবে বৃন্দাবনে মধুবনে। কোথায়? মধুবনে। তাহলে আমরা জপ করবো কোথায়? মনে, বনে, কোণে। আর আমি কি করছি, গলায় নিয়ে নিচ্ছি, একবারে আপনাদের এখানে এসছি, পাঠক পাঠ করতেছি, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। তাহলে আমি বলতে চাচ্ছি, তুমি পাঠের আসনে বসেছে, তুমি নামটা করতে বসছো যখন, তাহলে নাম করবে না পাঠ শুনবে, কোনটা ঠিক করবে বল? যে কোনো তো একটা কথা, তোমার মনটা কতটা এমনই আছে, তুমি কি নামও করবে আর পাঠও শুনতে পারবে? সম্ভব? কিন্তু এখন করছে, এখন মেনে নিতে হবে, বলতে গেলে অপরাধ হবে, বলার দরকার নেই, যে যার পয়সা নিচ্ছে সে তার করবে, কেন? তা বলাটাও মহাপাপ। আমি যেমন পাপি, বুঝেছেন, ওইগুলো বলি, এগুলো বলা উচিত নয়, বুঝেছেন, আর বলবো না, এটা সিদ্ধান্ত করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধ্রুবকে এখন বললেন, শোনো ধ্রুব, কথা শুনে কিন্তু ভগবান, দেখছো তো যতগুলো বাইরে ছিল সব ঘরের ভিতরে ঢুকেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি, ভক্তবৎসল ভগবান কি, নিতাই গৌর হরি বল, রাধা মাধব কি, গৌর সুন্দর কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ফাঁক আছে, আসে ভরে যাবে, তো ভালো কথা। এখন ধ্রুবকে বলছে মধুবনে গিয়ে ভগবানের একটা মূর্তি তৈরি করবে, বালি মাটি দিয়ে তৈরি করবে, আর সেই মূর্তির কাছে বনের ফল সঞ্চয় করে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবে। ধ্রুবকে কী করলেন, ভগবানের ধ্যান শিখালেন। ধ্যান কেমন? ভগবানের চরণ থেকে একবারে মস্তক পর্যন্ত কীভাবে ধ্যান করতে হবে সেই ধ্যান যোগটা শিখিয়ে দিলেন। আচ্ছা, আরেকটা কী করলেন, নিঃশ্বাস প্রক্রিয়া শিখালেন। কীরকম বলে দেখেন, এই যে হাতটা দেখছেন, এই হাতটা খুব মন দিয়ে শুনুন, এই হাতটা দেখছেন, আঙুল দেখেন, আঙুলগুলো দেখেন, এই যে আঙুল, তাহলে এই যে এই দুটো আঙুল দেখছেন, এই দুটো আঙুলের মধ্যে এই ডান নাকটায় ধরতে হবে, এরকম ডান নাকটা ধরছেন জোর করে, নাভির এইখানে নাভি ধরুন, টানতে হবে, টেনে এইটাকে ধরে রাখতে হবে বেশি, মানে তোমার প্রয়োজন অনুসারে সেটাকে ধরে রাখলেন, দিয়ে এইবার এই নাকটা, এই আঙুলটা যাবে, দিয়ে
আবার যতক্ষণ ধরে রাখছেন ততক্ষণ এই রাগ দিয়ে আস্তে আস্তে করে ছাড় দেবে, তবে মনটাকে কন্ট্রোল করাবে, নাহলে মন যাবে অন্যদিকে। নিতাই গৌর হরি বল, হরিভজন হবে রে আমার মতো, নিতাই গৌর হরি বল। নারদ এই শিক্ষা দিয়েছে নিঃশ্বাস প্রক্রিয়া, যে কুম্ভক প্রাণায়াম, এই যে রামদেব করাচ্ছে, রামদেব ও রামদেব কি একবারে বাবার পেট থেকে শিখেছে, এসব এই ভাগবত থেকে শিখছে, শিখে আজকে গোটা বিশ্বের এখন বিশ্বগুরু রামদেব। এই যে বিমান যে সৃষ্টি করেছে, বিমান কি তার ঘর পৃথিবী থেকে শিখেছে? এই ভাগবত থেকে বিমান শিখছে, এই মোবাইল সব ভাগবত থেকে। এখন একটা ডাক্তার শিখছে জানেন তো, কারো বাচ্চা হয়নি, অন্যের থেকে নিয়ে এসে তোমার স্ত্রীর গর্ভে দিতে বাচ্চা যায়। কোথা থেকে? বলে এই রোহিণী কি করেছিল, কংসের কারাগারে যে বলরাম জন্ম হয়েছিল ওখান থেকে স্থানান্তরিত করে দিয়েছিল, সেরকম আজ স্থানান্তরিত করে বাচ্চা তৈরি করে দিয়েছে। সব ভাগবত থেকে কিচ্ছু নাই, কোথায়? আর সব একবারে কি করেছে, বিশাল জায়গা ঘিরে নিচ্ছে। চৈতন্য মহাপ্রভু বলছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, এর ছাড়ি ধর্ম নেই। শোনো সনাতন, সনাতন শিক্ষাকে কত বছর আগে দিয়েছে। আজকে স্বামী বিবেকানন্দ কি করেছেন, জীবে দয়া না বলে জীবে প্রেম। তাহলে মহাপ্রভু বলছিলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, আর সেইটাই ঘুরিয়ে দিয়েছে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশ্বাস, স্বামী বিবেকানন্দ হয়ে গেল। বুঝেছে? কথাটা বুঝার চেষ্টা করুন, সবই এইখানেই আছে। যারা এখান থেকে ট্যালেন্ট নিচ্ছে এখান থেকেই বড় হয়ে গেছে। তাদের আমাকে দেখুন, ছিলাম কাঙাল, এও বেদ পাঠ করতে করতে হয়ে গেলাম আপনাদের চরণের দাস, নিতাই গৌর বল। সবই এখানে, এর বাইরে কারো কোনো কিছু নেই। যে যত বড় বড় লোক হচ্ছে, যে যত বড় ভগবানকে লাভ করে, সব বেদ পাঠ বা গুরু পাদ পদ্মের কিভাবে তো কেউ লাভ করতে পারে না। কি এছাড়া কোনো উপায় নাই। মহাজন পথস্বগন্ধা, মহাজন পরম্পরা ধারা অনুসারে আশ্রয় করে যে যতটা ভজন্তন করছে সে ততটা পেয়েছে। বুঝেছেন? এখন ধ্রুব কি করেছে, মধুবনে গিয়ে 3 দিন 3 রাত, কত 3 দিন 3 রাত একবারে একইভাবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করছে। আর আপনাদের একটু যদি বলি, এক মালা জপ করে তাতেই গায়ে চুলকানি হচ্ছে না। পরে বুঝতে পারবেন এর জ্বালাটা, যে শ্রীকান্ত বলছিল করি নাই, যেদিন সেই 81 কুণ্ডে যে গুঁতা দিবে না, সেদিন বুঝতে পারে ধর্মরাজ যুধিষ্ঠিরকেও পর্যন্ত যেতে হয়েছিল সামান্য একটা মিথ্যা কথা বলার জন্য সেই নরক কুণ্ডে। আর তুমি কি ভাবছো তুমি অনেক এগিয়ে আছো, ঘাম বার করে দিবে। চারিযুগে 84 কুণ্ড, 3 কুণ্ড চলে গেছে, 81 কুণ্ড আছে কলির কারণে। তাতে আমারও স্থান আছে, যদি বাঁচতে চাও হরিনাম করে, যদি ওখানে আমার সঙ্গে দেখা হয়ে যায় বাস হরিচরণে যাওয়ার জন্য সবকে এক নৌকায় তুলে নিয়ে পারলে যা যাবে, উপায় নাই। জব না করলেও নৌকায় উঠা যাবে নি, জব করতে হবে। বুঝেছেন? নাম না করলে হবে নি। সারাদিনে 10 মিনিট ভগবানের জন্য করা যাবে নি? হ্যাঁ, সারাদিন 10 মিনিট দেওয়া যাবে না? আরে সারাদিনে 10 মিনিট করে দিলে মাসে ক মিনিট দেওয়া হবে? হ্যাঁ, ভেবে দেখেছেন? প্রত্যেক একদিন 1 মালা করে জপ করলে মাসে 30 মালা হবে। হ্যাঁ, 30 মালা হলে বছরে কত হবে? 12 × 36, 360 মালা। ঠিক আছে, তখন তোমার যখন অ্যাকাউন্টে টাকাটা ভরবে, সেখান থেকে বলবে নাও ভাগ নাও, তোমাদের লাদ মারবে। আমার কথাগুলো বুঝুন, হাতে পায়ে ধরে বলছি, বোঝার চেষ্টা করুন। নালে ওই বলে না, এক হাতে কি করে, এক হাত দিয়ে চরণ প্রক্ষালন করে, আর এক হাতে না ঢেলা ধরে রাখছে মাথা ফাটাবে বলে। বুঝেছেন? যেন পায়ে ধরে বলছি, বোঝার চেষ্টা করুন। তো সেই ধ্রুব কি করেছে, 3 রাত 3 দিন একবারে জপে, একবারে মনোযোগ দিয়েছেন, একবারে নিজেকে নিজে একবারে মন প্রাণ দিয়ে জপ করছে। 3 দিন পরে যখন ক্ষুধা পিপাসা পেয়েছে, সে কী করেছে, বনে গিয়ে কুঁইদ বেল আর বদ্রিকা ফল পেড়ে নিয়ে এসে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে গ্রহণ করছে। কেন? গুরুদেব শিখেছে যে কৃষ্ণকে যাই দিবে তুলসী ব্যতীত ভগবান কিছু গ্রহণ করে না। বুঝেছেন? সেটা করলো। এরপরে কি করলেন, সেই 3 দিনের খাওয়া খেয়ে 7 দিন কোনো কিছু খায় না, 7 দিন জপ করছে। আপনারা কি করবেন বাবা? হ্যাঁ, শুধু শুনবেন নাকি? শুনলেই হয়ে যাবে? করতে হবে। বুঝেছেন? 7 দিন ধরে জপ করেছেন। 7 দিন পরে কি করেছে, আবার যখন 7 দিন মনোযোগ করে জপ করার পরে 7 দিন সারাত, এইবার ক্ষুধার জন্য গিয়েছে, আর ফল টল নয়, এখন গাছে শুকনো পাতা। বুঝেছেন? এইভাবে শুকনো পাতাকে ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে গ্রহণ করছে। বুঝেছেন? তারপরে বলে না, এটা হবে না। 15 দিন পরে আবার ধ্যান ভাঙছে। 15 দিন পরে কি করছে, বায়ু ভক্ষণ করছে। বায়ু নিঃশ্বাস, এই যে জলের কাছে যে জলের বাষ্পটাকে গ্রহণ করছে। লাস্টে কি করছে, সেই যে কম্মিক, এই যে যোগ করেছিল ধ্যান, নিঃশ্বাসকে কন্ট্রোল করছে, একজন নিঃশ্বাস ধরে টান দিয়েছে, একবারে ধুয়ো ঢুকি রেখে দিচ্ছে, দিয়ে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। সারা গোটা পৃথিবী টলমল করেছে, এমনভাবে ভজন করছে।
শুনলে হবে না, করতে হবে। না পারো জপ করো, তার মধ্যেই পাবে ভগবানকে। আমরা ধ্রুবের মতো না পারলে জপ তো করতে পারবে রে বাবা। যা এরকম করছে দেখো, পৃথিবী টল টল করছে, দেবতারা যে ভগবানের চরণ গিয়ে বলছে প্রভু এ কি চারিদিকে এই দুরবস্থা। বলে ধ্রুব এমনভাবে তপস্যা করছে, বলে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি, বলে নিঃশ্বাস টেনে ধ্রুব ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি যাই, তারপরে তোমাদের শান্ত পরিবেশ হবে। এইবার দেখেন ধ্রুব তো মধুবনে তপস্যা করছে, সে তো ভগবানকে চিনিনি জানিনি। ভগবান বৈকুণ্ঠ থেকে মধুবনে আসছে ধ্রুবকে দর্শন করতে। কে ধ্রুব, কেমন তপস্যা করছে যে আমাকে আসন টলিয়ে দিচ্ছে, সর্বস্ব কিছু টলিয়ে দিচ্ছে। সে কেমন, কি উত্তলপাতের রাজা, কেমন সে তেজ দেখে না, একবার কঠিনভাবে পাথরের মতো হয়ে আছে ধ্রুব। একবারে নিউটল, একবারে 100 বেগের যদি ঝড় আসে তবু ধ্রুবকে লাগাতে পারবে না, এমন এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, এমন শক্তিশালী হয়েছে, পর্বতের মতো হয়ে গেছে একবার স্টিল। কত পশু পাখি বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করেছে দেবতারা, কোনো মতে হিংস ভাগ টাক দিয়ে তবু ধ্রুবের ধ্যান ভাঙাতে পারে না, সব পরাস্ত স্বীকার করে নিচ্ছে। স্বয়ং ভগবান এসে বলছে ধ্রুব চোখ খুলো। যেই চোখ খুলছে, যে হৃদয় ভগবানকে দর্শন করছে, সম্মুখে দর্শন। ধ্রুব সঙ্গে সঙ্গে গদগদ চিত্তে ভগবানের দিকে তাকিয়ে, এখন ধ্রুব তো কিছুই জানে না, বাচ্চা ছেলে, ভগবানের নাম জপ, ভগবানকে সান্ত্বনা করার জন্য, হ্যাঁ ভগবানের মহিমা কিচ্ছু বোঝে না। ভগবান কি করলেন, মস্তকে কি করলেন, তার সেই হস্তস্পর্শ করলেন। ভগবানের পবিত্র হস্তস্পর্শনের সঙ্গে সঙ্গে ধ্রুবের ভিতরে সব তত্ত্বজ্ঞ সেই ভগবানের স্তবতুতি গলগল করে বলতে শুরু করলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখেন ধ্রুব ভগবানের স্তবস্তুতি করছে, মন্ত্র সংস্কৃত ভাষার মন্ত্র ধ্রুব গলগল করে বলতে পারছে। কার কি, ভগবানের কি পারে। মুখং করে দিবাচলং পঙ্গলঙ্গিরে যৎ কি পাতহং বন্দে পরমানন্দ মাধব। এ দেখে আমারে বলো না, আমি তো মূর্খ লোকটা, পড়া আছে পেটে, লাদ মারলে কিচ্ছু বেরাবেনি, সত্যি কথা বলি কিচ্ছু নেই আমার পেটে, কিন্তু যেটুকু ভগবান কৃপা করে আপনাদের আশীর্বাদে দিয়ে রাখছে, এই আশীর্বাদ জোরেই বেঁচে আছি। কত জায়গায় আমার পরীক্ষায় পড়তে হয় জানেন, সব ভগবান রাধারানী রক্ষা করে নিয়ে আসে, বুঝেছে, কিন্তু মূর্খ লোক হয়েছে। ধ্রুব কি করলেন, ভগবানকে দর্শন করলেন। দর্শন করার পরে ভগবান বলছে ধ্রুব এসো এসো, তোমার আশীর্বাদ বা বর দিতে চাই। ধ্রুব বলছে প্রভু মিথ্যা বলবো না, রাজা উত্তানপাতের পুত্র, আমি বাবার সিংহাসন পাওয়ার জন্য জঙ্গলে আসছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে আমার বাবার সিংহাসনের প্রতি আমার রুচি নাই। এখন আমার মনে হচ্ছে তোমাকে দেখার পরে যদি কেউ দেখে তার সিংহাসন পাওয়ার ইচ্ছা থাকবে না, ওটা একটা ভাঙা কাজ, ওই কথা ভুলে যাই, আমার আর সিংহাসন লাগবে না। ভাই আমি ভগবান তোমার বর দিতে যাচ্ছি, এই শোনো তোমাকে আমি বর দিচ্ছি, তুমি রাজা হও আর আমার নীতি নির্দেশ অনুসারে রাজ্য প্রজা পালন করো। ধ্রুব বলে প্রভু আমি সংসারে গেলে আবার সংসারী হতে হবে, বউ বাচ্চা হবে, বিবাহ করতে হবে, আবার রাজ্য প্রজা পালা হ্যানতেন এইসব ঝামেলা যাবে, আমি তোমার। বলে না না আমি উপদেশ করছি তুমি এটা করবে। তখন বলছে প্রভু তা নালে বুঝলাম, তুমি বর দিলে, এখন আমি গিয়ে যদি সংসারী হয়ে যাই, ওদেরকে দেখতে শুনতে দিয়ে তো আমি ভুলে যাই। বলে আরে ধ্রুব তুমি ভুলে গেলে তোমার মতো ভক্তকে স্বয়ং ভগবান কোনোদিন ভুলবে না। শুধু আমি নয়, গোটা বিশ্ব যতদিন থাকবে ধ্রুবর কথা, প্রহ্লাদের কথা, নারদের কথা সবাইকে কীর্তন করতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তদ্রূপ তুমি মনে করো যে তোমার মধ্যে নারদ রয়েছে, তোমার মধ্যে ধ্রুব রয়েছে, তোমার মধ্যে প্রহ্লাদ রয়েছে, তুমি যদি সর্বশক্তিটা এই জগতের মানুষের পিছনে না খরচ করে, স্বজনের পিছনে না খরচ করে, সর্বশক্তি যদি ভগবানের পিছনে দান করে দাও, তাহলে তোমার মহিমা ধ্রুব প্রহ্লাদের মতো হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝেছেন, ওইটুকুই কাজে লাগিয়ে দাও। ধ্রুব ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে রাজ্যে ফিরে এলেন। ধ্রুবকে দেখতে আসছে কেউ, সুরুচি মা। ধ্রুব প্রথমে মা সুরুচিকে দর্শন করতে গেলেন। কেন? ধ্রুব ভুল বুঝে না, এই সুরুচি মা যদি না তাকে ওইভাবে ঈর্ষা না করত, গালিমন্দ না করত, সে গোবিন্দ চরণ পেত না। তাই ধ্রুব প্রথমে গেল কার কাছে? সুরুচির কাছে। তদ্রূপ আমরা যারা ভক্তিপথে আসছি, যে আমায় গালি দেয়, যে আমায় নিন্দা করে, যে আমায় ছোট চোখে দেখে, যেদিন ভগবানের কৃপা লাভ হবে, যে ওই নিন্দা করেছিল ওর বাড়িতে আগে মিষ্টির প্যাকেট নিয়ে যাব আমি, গাল দিও আমি যাব, তাহলে মনে যদি থাকে খেয়ে দিবে কি, এ মা যদি দেয়টাই আজকে রাত্রেবেলা, তাহলে কালকে দিয়ে আসবো। কি হরি বল, বুঝেছেন? ললিতবাবু কিছু বলতেছে নাকি? উনি লিবে টিবে, ও তুমি পাবে তাহলে? আরে বাবা রে,
ঠিক আছে, একটা করে মিহিদানা দিয়ে দেবো। হরি বল। কি তো আপনজন থেকে নিয়ে নিবে, আমি পয়সা দিয়ে দেবো, 500 নিয়ে নেবে। যা, না না 500 দিয়ে দেবো, যা যা। রে গাঙার লোক 1 কিলো না পারবে, 500 তো পারবে, দিয়ে দেবো, যা। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব কী করলেন, ভগবানের কথা শুনে রাজ্যে ফিরে এলেন, রাজা হলেন। 36,000 বৎসর রাজত্ব পরিচালনা করছে। কত? তা আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের বয়স তাহলে 100 বছর, ধ্রুব তাহলে 36,000 বছর বাঁচল কেমন করে? কি এসব কথা জানতে হবে, ওইটা কোন যুগের কথা, বুঝেছেন? সেটাকে এই কলিযুগে টানলে তো হবে না, বুঝেছেন? তো এইভাবে ধ্রুব 36,000 বছর রাজত্ব পরিচালনা করলেন। স্বয়ং ভগবান বৈকুণ্ঠপতি ভগবান স্বয়ং নিজে ধ্রুবের সম্মুখে এসেছে। ধ্রুব, অনেক করেছো, প্রজা পালন করেছ, অনেক কিছু করেছো নিষ্ঠাবান হয়ে, এখন তোমার আর কাজ ছুটি, এখন তোমার জন্য একটা লোক বানিয়েছে, সেটা ধ্রুবলোক। সেখানে তোমাকে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে কি, আমার ওই বৈকুণ্ঠ লোকের পাশে রয়েছে ধ্রুবলোক, তা তোমাকে যেতে হবে। এখন ধ্রুব কি করেছে, ভগবানের কথা শুনে এখন যাবে। এখন ধ্রুব কাঁদতেছে। ভগবান বলছে, আরে ধ্রুব, তোমার চোখে জল কেন? বলে, যে মায়ের কৃপায় আজ তোমাকে লাভ করতে পারলাম, সে মাকে ছেড়ে কেমন করে যায়? খুব মন দিয়ে শুন। তাহলে মা তো আমাকে গর্ভধারণ করেছে, তিনি আমাকে কৃপা করেছিল বলেই তো আমি ওই তপস্যা করে তো আমাকে লাভ করতে পেরেছি। তখন ভগবান বলল, যে মায়ের গর্ভে এমন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সে মা সব থেকে ভালো আসনটাই লাভ করতে পারে গো। ডাক্তার মাস্টার উকিল হলে নয়। তদ্রূপ আপনি মনে মনে চিন্তা করুন যে আমার গর্ভের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। আর যদি আমার গর্ভের সন্তানটা আমাকে মা বলে নাও ডাকে, তাতে আমার দুঃখ নেই। আজ থেকে আমি জগতের পিতা কৃষ্ণকেই আমার পুত্রের জায়গাটা দিয়ে দিলাম। যা দেখি। মা মারা গেলে 15 দিন তার জন্য শোক পালন করার ভগবান 1 মাস করেছিল। কার জন্য? গুরুদেবের গঙ্গার তীরে। কাকে নির্বাসন দিছিল? কাকে নির্বাসন দিছিল? ভক্ত ভগবান ভক্তকে পরীক্ষা করেছেন বাসুদেব ঘোষের ভাই গোবিন্দ ঘোষকে। ভগবান 1 মাস তার জন্য কি করেছে, কাঁচা কাপড় পরেছিল আর হুব্বিষ্য অন্ন খেয়েছিল, আর স্বয়ং ভগবান পুত্ররূপে তার সাধ্য ক্রিয়া করেছিলেন। তাহলে ওই জায়গাটা দিতে পারলেই হলো। দিতে পারবে তো? এইটা শ্বাস থেকে প্রতিজ্ঞা, আজ থেকে গোবিন্দ আমার, আমি ছেলের জন্য যতটা ভাবে আসি, কাল থেকে 5টায় উঠবো, 6টা পর্যন্ত জপ করবো, আর ওই অবস্থায় আমি যেটুকু পারবো রান্না করে দিলে গোপাল খেলে বাস, ওইটাই ভগবান গ্রহণ করবেন। মন্ত্র কিছু লাগবে না। বাৎসল্য প্রেমের কাছে পুতনাকে যদি ভগবান কৃপা করে মারতে আসছিল, তাহলে আমি ভক্তি ভরে ভগবানের জন্য রান্না করে দিলে ভগবান আমাকে কৃপা করবেই করবে। কোনোদিন আমার প্রসাদ ভগবান খেতে আসবে, যেদিন আমার সঙ্গে মনটা ভগবানের জুড়ে যাবে, যেদিন আমি ভগবানের চিন্তা করতে করতে, চিন্তন করতে করতে ভগবানের জন্য রন্ধন করতে পারবো, রাধারানী স্বরূপ চিন্তা করতে করে, ওই রান্না ভগবান একদিন গ্রহণ করবেই করবে। বাস, কৃপাটা হয়ে যাবে। বুঝেছেন? মা কি করলেন, সেই ভগবান যে রথটা নিয়েছেন, সেই রথের একবারে স্বর্ণ সিংহাসনে মা সুনীতি বসে রয়েছে। ধ্রুব ভক্ত বসল, ভগবান কৃপা দেখেই বড় খুশি হয়েছে। ভগবান কি করলেন, একবারে স্বয়ং ভগবান রথটা যে নিয়েছেন, ভগবানের পাশে বসার সুযোগ দিয়ে দিলেন ধ্রুবকে। ভাবুন তো, ভাবলেও অবাক হয়ে যাবে। আজকে আমি সত্যি কথা বলেন, বিশ্বাস করেন, যারা পড়ে যাওয়া লোক, যাকে কেউ চেনেনি, আমি তাকে প্রথমে নিয়ে এসে আমার কাছে বসাই, কোলে বসাই, আর সেই মানুষগুলো যখন উঠে যায় আমার কোল ছেড়ে চলে যায়। যাক, কিন্তু আমার তো উঠানোর অভ্যেস আছে রে বাবা। আমি উঠিয়ে তাকে পরিসন্তুষ্ট করার জায়গা তৈরি করে দেই। সে আমাকে ভুলে যাও কি আমার সঙ্গে সম্বন্ধ না রাখুক, চেষ্টা করি নাই বা পিছনে ছেড়ে দেয় নাই, ওই লাইনে নিয়ে এসে ছেড়ে দেয় না। গুরু পাদপদ্মাও নিয়ে যেয়ে গুরুদেবের কৃপা আশীর্বাদ দিয়ে তাকে আজকে জগতের কাছে প্রতিষ্ঠিত করে দিই, করে রে। কিন্তু আমার বেলা একমাত্র রাধা গোবিন্দের কৃপা ছাড়া কেউ কৃপা নাই। পরিবার পরিজন সমাজ সব সরে গেছিল, একমাত্র গোবিন্দ কৃপা করেছিল বলেই আপনাদের চরণে বুঝতে পেরেছি। নিতাই গৌর প্রেমানন্দ। ধ্রুব ভগবানের পাশে বসছে, ভগবান রথটা নিয়ে যাচ্ছে, ধ্রুব কাঁদছে। ভগবান বলছে, ধ্রুব তোমার চোখে জল, কিসের দুঃখ তোমার, কিসের কষ্ট তোমার? ধ্রুব, আমি তো তোমার পাশে রয়েছি, কষ্ট কিসের? যার পাশে ভগবান থাকে তার তো কোনো কষ্ট থাকার দরকার নেই, তার তো চিন্তা হওয়ার কোনো কাজই নেই।
বলছে মিছে তোমার কাছে বর চেয়েছিলাম প্রভু, আমি তো বালক বুঝি নাই, তখন আমার বুদ্ধিটা কত অল্প ছিল, কিন্তু প্রভু এই বরটা আমার বড় ভুল চা হয়ে গেছে, আমি ধ্রুবলোক চাই না, আমি রাজা উত্থানপাতের রাজ্য চাই না প্রভু। কি চাও? বলছে যেখানে তোমার ভক্ত তোমার গুণকথা কীর্তন করে প্রভু, সেই শুদ্ধ ভক্ত যখন তোমার মহিমা গুণকথা কীর্তন করতে করতে তারা হৃদয় মন দিয়ে তোমার স্মরণ মনন করে, আমি যেন সেই শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার জন্য ওই গৃহে যেন পৌঁছে যেতে পারি। সবাই অলক্ষ্যে বসে বসে সেই অমৃতময় সুধা কথাগুলো স্মরণ করতে করতে আমার জন্য তোমার চরণ প্রেম এবং ভক্তির যেন বিকাশিত হয়ে যায়। আর আজ সেই প্রেম ভক্তির দ্বারায় আমি যেন তোমার চরণে এসে যেন তোমার নিত্য দাস হয়ে, তোমার দাস ব্যতীত আর অন্য কোনো চাই নাই, আমি নিত্য সেবায় নিত্য দাস হয়ে থাকতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কথা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরেছি, তার তো অনেকগুলো পূর্ণ করি নাই, একটু একটু করে পাকা পাকা পালিয়ে গেছি, বুঝেছেন তো, কিছু মনে করবেন না। তাহলে ভগবানের নামের দিব্য লীলা মহিমা কখনো যথাযথ অনুভব করা সম্ভব হবে না যদি মন শুদ্ধ না হয়। তো শাস্ত্রে রয়েছে অগ্রে ভগবানের নাম করা, মানে প্রথমে তাহলে কী করতে হবে? নাম করতে বলেছে। কিন্তু কেউ যদি বলে মন শুদ্ধ করে ভগবানের নাম লাও, তাহলে ভগবানের নাম লীলা রূপ চিন্তা করলে মন শুদ্ধের দ্বারায় সারা জীবন ধরে চেষ্টা করে ফল হবে না। তাহলে কি বলছে? বলে আগে তুমি বলছে মন শুদ্ধ করার পূর্বে তুমি ভগবানের নাম রূপ লীলা শ্রবণ করো, ঠিক আছে? এইটা না করিয়ে, ভগবানের নাম রূপ লীলা না করিয়ে যদি কেউ মন শুদ্ধ করতে বলে, পারবে? তাহলে আগে তোমাকে ভগবানের নাম রূপ লীলা শ্রবণ করলে তবে তোমার মনটা শুদ্ধ হবে। আর তুমি যদি বলো মন শুদ্ধ করে এখানে আসবে, এরকম কোটি জন্ম চেষ্টা করবে কিন্তু তুমি পারবে না। এই জন্য যদি অতি দুরাচারী ব্যক্তি যদি এই হরিকথা শ্রবণে যদি তার মন রুচি হয়, এই হরিকথা শুনতে শুনতে অতি দুরাচারী ব্যক্তি সে বেদের মতো লোক, সে শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিগণিত হয়ে যায়। বুঝেছেন? নামের এত মহিমা, বুঝেছেন? তাই ভগবানের নাম রূপ লীলা চিন্তা করলে মন শুদ্ধের দ্বারাই কি হয় না, ভগবানের নাম শুনতে শুনতে লীলা স্মরণ করতে করতে মন আপনা থেকেই শুদ্ধ হয়ে যাবে। আপনি মন শুদ্ধ করার চেষ্টা করে আপনি এখানে আসলে পারবেন না, তাহলে ওই লীলারূপ স্মরণ করতে করতে আপনার মনটা শুদ্ধ হয়ে যাবে। তাহলে আগে চিত্ত শুদ্ধি, তাহলে চিত্ত শুদ্ধি করতে গেলে কি করতে হবে? ওই ভগবানের লীলা স্মরণ করতে হবে, ভগবানের লীলা শ্রবণ করতে হবে, ভগবানের কর্মের মধ্যে যুক্ত হতে হবে, তবেই কিন্তু মনটা শুদ্ধ হবে। তারপরে ভগবানের নাম করলে এটা কখনো বিফল হবে না। আর যদি মনে করেন যে মন শুদ্ধ করে আমি ভাগবত পাঠ শুনবো, আহার ছাড়বো, অনেকে বলে না এই এখন আমরা মাছ মাংস খাই, এটা সেটা খাই, ওগুলো ঠিক করি, তারপরে একাদশী ব্রত করব, তারপরে তোমার হরিনাম করব, তারপরে প্রসাদ পাবো, বলে ওর হরিনামও হলো না, জীবনটা কেটেই যাবে। এই জন্য আগেই ভগবানের নাম করুন। নাম করতে করতে ভগবানের লীলা স্মরণ করতে করতে চিত্ত শুদ্ধ আপনা থেকেই হয়ে যাবে। বুঝেছেন? তাহলে উদাহরণ একটা বলি, নাহলে আপনারা বুঝতে পারবেন না। যেমন অশুদ্ধ জল, অশুদ্ধ মানে একটা ওই দেখবেন একটা পচা খানার জল, অশুদ্ধ না, সে পোকা মাকড় কিড়মিন করছে না, তাহলে সেই অশুদ্ধ জল তার নির্মলতা যেমন হারিয়ে ফেলে না, নির্মলতার সে স্বচ্ছতাটা হারিয়ে ফেলছে, সেটা এখন কালো হয়ে গেছে, হয় নাই? আচ্ছা, সেই জলে যদি এক টুকরো ফিটকারি দেওয়া যায় কি হবে বলুন তো? জলটা পরিশুদ্ধ হয়ে যাবে আর পরিশুদ্ধ লাভ করবে। তদ্রূপ যদি কেউ ভগবানের নাম রূপ লীলা স্মরণ মরণ করে, চিন্তা করে, অতি সহজেই তার মন চিত্ত শুদ্ধ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিরতাং শিরতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থকথা। এইখানে রহিল আমার গ্রন্থের লহরী, পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচা পতিতানাং পাবনেভ্য সর্ববৈষ্ণবচরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ কোথায় হাত করো।
ও সারা জীবন বলবো হাত তুলতে নাকি? সবাই তুলুন, মন দিয়ে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की, भगवान मंगल हरि नाम संकीर्तन की, नवाचार्य हरिदास ठाकुर की, शयन एकादशी व्रत पालनकारी भक्तबिंद की, रागनाग गुरुवर्ग वैष्णव जन की, हरिनाम संकीर्तन की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। बंद कर दो।